ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম উপস্থিত সমবেত প্রান্তীয় মুসলমান ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা আলে ইমরানের একখানা আয়াত কারীমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে প্রথমেই আল্লাহ বলছেন, নিশ্চয় নিশ্চয় মুমিনদের উপরে আল্লাহ ইহসান করছেন, অনুগ্রহ করেছেন যখন তাদের মাঝখান থেকে একজনকে রাসূল হিসেবে প্রেরণ করেছেন। প্রথমে এই আয়াতের মধ্যে প্রশ্ন জাগে যে আল্লাহ এই আয়াতের মধ্যে বলতেছেন মুমিনের উপরে আল্লাহ লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের উপরে আল্লাহ ইহসান করছেন যখন তাদের মাঝখান থেকে তাদের মধ্য থেকে মিনহুম দিয়া মুমিনদেরকে বুঝাইছেন। মুমিনদের উপরে আল্লাহ ইহসান করছেন, তাদের মাঝখান থেকে একজনকে আল্লাহ রাসূল বানিয়েছেন। প্রশ্নটা হইল, অন্য আয়াতের সাথে এই আয়াতটা কিছু সাংঘর্ষিক বললে মনে হয়। আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, তিনি বলেন সারা বিশ্বের সমস্ত মাখলুকের জন্য তিনি আল্লাহর ইহসান, আল্লাহর দয়া। রাসূল সারা বিশ্বের সমস্ত মাখলুকাতের জন্য হলেন রহমত। আমার কথা বুঝেন আপনারা? এক আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন রাহমাতুল লিল আলামিন,
আলামিন বলছেন, সেটা বলেন না রাহমাতুল্লিল নাস, রাহমাতুল্লিল আরব, বলছেন রাহমাতুল্লিল আলামিন। তাহলে আল্লাহ ওই আয়াতের মধ্যে শুধু মুমিনকে খাস করলেন কেন? দুনিয়া তো রসুল সকলের জন্য রহমত, আর পরকালেও রসুল হবেন সকলের জন্য রহমত। দুনিয়াতে রহমত কিভাবে? যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের সমস্ত মানুষকে যে খাওয়াচ্ছেন, এখনো আমাদেরকে জিন্দা রাখতেন, খাওয়াইতেছেন, এর মূল টার্গেট হল বিশ্ব। বিশ্বনবী যদি দুনিয়াতে না আসতেন তাহলে আমরা ইমানের মতো নূর হইতাম না। বলে ইমানের মতো মুমিন যে তার ইমান হয়েছে, ইমান হওয়ার মাধ্যম হইল কার মাধ্যমে হয়েছে? বিশ্বনবীর মাধ্যমে। আর ইমানদার যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে আছে, বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ আসমান জমিন ঠিক রাখবে। তাহলে ইমানদারের কারণে আল্লাহ আসমান জমিন খারাপ রাখছেন, আর ইমানদারের ইমান হয়েছে বিশ্বনবীর মাধ্যমে, তিনার বদলতে। তাহলে মূলে সারা বিশ্বের সকলকে আল্লাহ খাওয়াইতেছেন বিশ্বনবীর উসিলা। এক্সাম্পল দিলে সহজে বুঝতে পারবেন। বিয়া বাড়িতে যা কিছু আয়োজন করা হয়, উসিলা কেনা জামাই, কিন্তু বরযাত্রী যারা আসে এরা খাওয়ায় না, আশেপাশের লোক, আত্মীয় স্বজন, বাড়ির কুত্তা বিলায়, মূল উসিলা কেনা আর দুধরে জামাই জামাই জামাই। কিন্তু কুকুরে বুঝে না কার উসিলায় খায়, বেঈমান কারোরও বুঝতেছে না কার উসিলা খেয়েছে। কুকুর বুঝে না জামাই উসিলা দেখাইতেছে। জামাই যদি ঘর থেকে বের হয়, কুকুর কিন্তু গালি দিতে আর দিতে হয় না, ভব্য একটা গালি দেওয়া। সুযোগ পাইলে আবার তার পায়ের মধ্যে কামড় দিয়েও ধরে। যার উসিলায় খাইলো তারা গালিও দেয়, কামড়ও দেয়। ঠিক তেমনি হবে বেঈমান কাদেরও বুঝে না কার উসিলায় আল্লাহ খাওয়াইতেছেন। না বুঝার কারণে যেই নবীর উসিলায় খায় সেই নবীকে সন্ত্রাসী বলে গালিও দেয় এবং নবীর উপরে হামলাও করে। কিয়ামতের মাঠে দুনিয়াতে যেমন সকলের জন্য রহমত, আবু বকর সিদ্দিকের জন্য যেমন রহমত ছিলেন, আবু জাহেলের জন্য রহমত, আবু লাহাবের জন্য রহমত, ঠিক তেমনি হবে কিয়ামতের মাঠেও নবী সকলের জন্য রহমত হবে। কিভাবে রহমত হবে? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর সুপারিশ না করা পর্যন্ত বিচার আরম্ভ করবে। হাসরবাসীরা, সেখানে মুমিন হোক, কাফের হোক, বেদিন হোক, নাস্তিক হোক, সব হাসরের মাঠে থাকবে। সেই হাসরের মাঠে সমস্ত নবীরা পর্যন্ত নফসে নফসি বলতে থাকবে। সকল হাসরবাসীরা আদম আলাইহিস ইসলামের কাছে গিয়ে বলবেন যে আল্লাহর কাছে বলেন বিচারটা আরম্ভ হওয়ার জন্য। জাহান্নামের ফায়সালা যদি হয় তো হয়ে যাক, তো হাসরের মাঠে বিচারটা শুরু। এই 50,000 বছর দাঁড়াই আছি, আমাদের আর সহ্য হচ্ছে না, হয়তো জান্নাত না এটা ফায়সালা হয়ে যাক। এই কথাটা বলবে কে আল্লাহর কাছে? সকল মিলে আদম আলাইহিস ইসলামের কাছে যাবেন যে আপনি তো সকলের পিতা, গোটা মানব জাতির বা হলেন আপনি, সুতরাং আল্লাহর কাছে একটু বলুন বিচারটা আরম্ভ হওয়ার জন্য। হযরত আদম আলাইহিস ইসলাম বলবেন আমার ভয় হয় উল্টা যদি আমাকে ধরে বসে। আল্লাহ যদি জিজ্ঞাসা করেন আমি না করছিলাম গন্ধম খায় না, খাইছিল কেন, এটা জবাব দিয়ে দেওয়া। হাদিস শরীফের মধ্যে আসছে তোমরা একটু নূহা, নূহ আলাইহিস ইসলামের কাছে যাও, ওনার কাছে গিয়ে বলো। হাসরবাসীরা দল মত নির্বিশেষে মুমিন, কাফের, নাস্তিক, আস্তিক যা আছে সব গিয়ে বলবে হে নূহ আলাইহিস সালাম, আপনি হলেন শরীয়তের প্রথম নবী, অতএব আল্লাহর কাছে বলুন বিচারটা আরম্ভ হোক। এই বিচারটা আরম্ভ হওয়ার জন্য যে সুপারিশ করা, এরা আপনি একটু করেন। নূহ আলাইহিস সালাম বলবেন আমার ভয় হয়, আমি পারবো না। বলে কেন? আল্লাহ যদি উল্টা আমাকে জিজ্ঞাসা করেন না, লক্ষ লক্ষ মানুষ মরল তখন কারোর জন্য বলো নাই, কিন্তু তোমার ছেলে কেনান যখন মানে নিচে ডুবে যায় তখন তো তুমি আমার কাছে বলছিলে বাঁচাবার জন্য। মানুষ তো এই বন্যায় ডুবে যাচ্ছে, কিন্তু উনার ছেলে কেনান আগে দাঁড়িয়ে দিচ্ছে, সে নৌকা তুলে না। কোরআন শরীফে আল্লাহ উল্লেখ করছে ইয়া বুনাইয়া আরকাম মা'ানা
ولا تكن مع الكافرين। যখন এইভাবে বলে ঠাকুরের ছেলে সন্তান ইরকাম মানা, আসো নৌকাত উঠো, আরোহণ করো, নৌকাত উঠো, কিন্তু কাফিরদের সাথে হয় না। ছেলে জবাব দিল, قال سآبي إلى جبل يعصمني من الماء। না, আমি অচিরে কোন একটি পাহাড়ে আমি আশ্রয় নিব, কোন একটি পাহাড়ে আমি উঠে যাব, পানি আমাকে স্পর্শ করতে পারবে না। বাবা এবং ছেলে কথা বলতেছেন, ওয়াহালা বাইনাহুমাল মাওজু ফাকানা মিনাল মুগরাকিন। একটা ঢেউ এসে তার মাঝখানে যখন ধাক্কা দিয়েছে, পানির নিচে যখন ডুবে যাচ্ছেন, এমন সময় নূহ আলাইহিস সালাম ডাক দিয়া বলল, ওয়ানাদা নূহু রাব্বাহু ফাকাল রাব্বি ইন্নাবনি মিন আহলি। আয় আল্লাহ, এটা তো আমার পরিবারের, তুমি না ওয়াদা দিয়েছো আমার পরিবারের যে তাকে তুমি মারবে না। নূহ আলাইহিস সালাম এই কথা বলার সাথে সাথে আল্লাহ ডাক দিয়া বলেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলি। এটা তোমার পরিবারের না, সুতরাং তাকে রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহর নাই। প্রশ্ন হইতে পারে, বাবা হইয়া স্বজন বিরোধিতা করলেন কেন? অন্য মানুষ কাকারা মরে, এদের জন্য বললো না, ছেলের জন্য বললেন কেন? মুহাসসিরিন কেরাম এর জবাব দিচ্ছেন যে কেনান ছিল মুনাফিক, এর ঈমান নাই, এই কথা নবীর জানা নাই, আর না হয় তিনি বলতেন না। সে বাবার সামনে বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিকই আছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু আসলে অন্যদের কাছে গিয়ে বলতো আমি এগুলো মানি না। তো সে ছিল মুনাফিক, না জানা থাকার কারণে তিনি বলছেন এটা তো নবীর কোনো দোষ নয়, এটা তো কোনো অপরাধ নয়। কিন্তু এরপরে নূহ আলাইহিস সালাম বলবেন কিয়ামতের মাঠে আল্লাহ যদি পাল্টা আমাকে জিজ্ঞাসা করেন, আমি কি জবাব দেব? আমি পারবো না আল্লাহর কাছে বিচারের সুপারিশ করতে। তোমরা চলে যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। তো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলার পরে তিনিও বলবেন আমি পারবো না। আমিও মনে করি আমি কেন বলছিলাম, আমি আসলে কোনো অসুস্থ ছিলাম না। গোটা জাতি যখন মূর্তি পূজায় গিয়ে লিপ্ত হলো, আমাকে বলল ইব্রাহিম চলো, আমি তখন বলছিলাম ফাকালা ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি পারতাম না। অথচ শারীরিক কোন অসুস্থতা, জ্বর তাপ আমার শরীরে ছিল না। অসুস্থ বললেন যে মিথ্যা কথা বললেন, মিথ্যা কথা না। অসুস্থতা দুই রকম, একটা হইল মনের অসুখ আর হইল শরীরের অসুখ। মনের কিছু অসুখ আছে না, এটা ফাকালা ইন্নী মারিজ বলে নাই, বলতেন ফাকালা ইন্নী সাকিম। সাকিম বেমারটা দিলের সাথে সম্পর্ক, মারিজ বেমারটা এই অসুস্থতা এটা হল দেহের সাথে সম্পর্ক। ইব্রাহিম আলাইহিস সালাম ফাকালা ইন্নী মারিজ বলেন নাই, বলতেন ফাকালা ইন্নী সাকিম, আমি অসুস্থ মানে শারীরিক অসুস্থ নয়, তোমাদের এই সমস্ত শিরকি কাজ কারবারে আমি মনের দিক থেকে অসুস্থ। তাহলে এটা কি মিথ্যা কথা? এটা তো কোনো অপরাধ না। কিন্তু এর ফলো একটা কথার দুইটা অর্থ হয়, এমন গ্যাস লাগার কথা কেন বলছিল, এটার জবাব দেওয়া যাও। উল্টা আমাদের জায়গায় পারতাম না, অথবা আমরা সুপারিশের ধরেন নেই। তোমরা যাও, কই যাবো? বিল মুসা নবীর কাছে। মুসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে তিনিও বলবেন আমি আসলে মরা রাত এই নিয়তে দিছিলাম না। দুজন মাল লাগছে, ধাক্কা দিয়ে মাইটা ভাঙ্গাই দিতে গিয়া এটা ধাক্কা দিতে এরপরে দম দিতে ঘুমাই গেছেন না কেন? তাহলে এটা আমি কেন করলাম? আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে আমি পারবো না। তোমরা যাও হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন আপনি আল্লাহর কাছে বলেন, সুপারিশটা করেন, বিচার আরম্ভ হোক। সেখানে আবু জাহেলও আছে, সেখানে উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সকলেই আছে। সকলেই যখন এইভাবে সকলেই মানে গিয়া ঈসা আলাইহিস সালামের কাছে বলবে আল্লাহর কাছে একটু বলুন, ঈসা আলাইহিস সালাম বলবেন আমি পারবো না। বলে কেন? আল্লাহ যদি জিজ্ঞাসা করেন তোমার লোকেরা, তোমার উম্মতেরা তোমাকে আমার ছেলে বানিয়েছেন কেন, এটার জবাব দেওয়া দাও। আমি পারবো না। তবে তোমরা চলে যাও বিশ্ব নবীতে। বিশ্ব নবীর কাছে এসে যখন বলা হবে নবীজি, তখন সময় মুমিন, কাফের, আস্তিক, নাস্তিক সকলেই আছে। কমের পক্ষে আল্লাহর কাছে বলুন বিচারটা শুরু করার জন্য। বিচার না হইলে তো আমরা এই অবস্থায় আর কত দাঁড়াইয়া থাকবো? 50,000 বছর। একটা দিনই 50,000 বছর। মিকদারুহু 50,000 সানা। 50,000 বছর ধরে দাঁড়ায় আছি, নিচের জমিন তামা।
পা রাখা যায় না, তামানা হইয়া মাটি হইলে অসুবিধা কি আছে? মাটির বৈশিষ্ট্য হইল মাটির যেখানে আগুন দিবেন এই জায়গা গরম হবে, আশেপাশের সব জায়গা গরম হয় না। আমরা বাংলাদেশে এখনো মাটির চুলায় ভাগ করে, চুলার কাছে মাটি গরম হয়, লেগে সব ঘরের মাটি গরম হয় না। কিন্তু তামা আর লোহার নিয়ম হইলো একদিকে গরম দিলে সবটাই গরম হয়ে যায়। হাসরের মাঠের গরমটা বেশি হওয়ার জন্য জমিন তামা হবে। সূর্য যেই সূর্য এখন যতটুকু দূরে, তখন সময় তো রসুলের যুগে তো আবার কোন যন্ত্রণায় কতটুকু দূরে আছে, কতটুকু তাপমাত্রা আছে কিছুই জানা নাই। কিন্তু আল্লাহ রসুল বলছেন বর্তমানে যতটুকু দূরে আছে সূর্যটা, কিয়ামতের মাঠে এই সূর্যটা মাথার এত কাছে আসবে, সুরমাদানি যে সুরমা দিতে গেলে যে একটা কারি দেখা যায় মোড় দিয়ে চোখ দিয়ে সুরমা লাগানো হয়, এই সরাটা যদ্দূর লম্বা, মাথা আর সূর্যের মাঝখানে এতটুকু থাকবে। গরম বেশি থাকবে না কম লাগবে? এখন বর্তমানে সূর্যের হাওয়ার হল বিজ্ঞানীরা বলেন 6000 সেলসিয়াস বা সেন্টিগ্রেড। আল্লাহ রসুল বলেন হাওয়ার না আছে যত গ্রেডি হোক, কিয়ামতের মাঠে 70 গুণ বাড়াইয়া দেওয়া হবে। গরমে কেমন লাগবো? জাহান্নামের আকৃতি হইল 30,000 তার মাথা আছে, প্রত্যেকটা মাথায় 32,000 করে দাঁত আছে, এক একটা দাঁত হইল উহুদ পাহাড়ের সমান। তার একটা নাক আছে, নাকের মধ্যে রশ্মি লাগানো আছে, রশ্মির মধ্যে 19 জন শক্তিশালী ফেরেশতা ধরে রাখছে, আলাইহা তিসআতা আশার, আর এক একজন ফেরেশতার অধীনে 70,000 করে আছে। সেই জাহান্নামকে ওয়াজিআ ইয়াউমা ইযিন বিজাহান্নাম, যখন আল্লাহ হুকুম দিবেন জাহান্নামকে টেনে আনো, তো আল্লামা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে মারিফুল কুরআনে আনছেন। ফেরেশতারা যখন জাহান্নামকে টেনে আনবে, হাসরের মাঠটা কোথায় হবে? বা হাসরের মাঠ তো আরাফাতের মাঠ যেখানে আমরা যাই, এটাই হবে হাসরের মাঠ, এই পৃথিবীতেই হবে হাসরের মাঠ। আর আল্লাহর আরশ কোন জায়গায় হবে? বর্তমান যেখানে কাবা ঘর আছে সেখানে হবে আল্লাহর আরশ। তো এই পৃথিবীতে সব ভাঙ্গে সমান করে ফেলে, আর জাহান্নাম যত পৃথিবীর নদ নদীর রেখা আছে, যত নদ নদী আছে সব তো ভরাট হয়ে যাবে। প্রত্যেকটা রেখা দিয়ে জাহান্নামের এক একটা আগুনের জিহ্বা বের হবে। হাসরবাসীকে বলা হবে প্রত্যেককে এতটুকু জায়গা দেওয়া হবে, 2 পা রাখতে যতটুকু জায়গা লাগে এতটুকু জায়গা দেওয়া হবে, এর চাইতে বেশি না। 2টা হাও রাখতে আপনি নারায় যান, একটা জায়গা নেবেন, এই সুযোগ নাই, এই জায়গা রাখতে হবে। জিনিসের জমিন তামা, উপরে গরম, এইভাবে আবার জাহান্নামের আগুন চতুর্দিকে গ্রাস করতেছে, যেদিকে তাকায় সেদিকে দেখে দুদকের আগুন আসতেছে। এই পরিস্থিতি দেখে তখন মানুষ, সামনের মানুষ বলবে পেছনের দিকে সরো, আগুন আসতেছে, জাহান্নামের লেলিহান জিহ্বা। পিছনের মানুষরা তাকায় দেখে পিছন দিক থেকে আগুনের লেলিহান জিহ্বা দাওয়া করছে, তখন পিছনের মানুষ আবার সামনে যাও, ডাইন দিকের মানুষ আবার বামে যাও, আগুনের জিহ্বা আসতেছে। বাম দিকের মানুষরা হয় ডাইন দিকে কাঁপো, কারণ বাম দিক থেকে আগুন আসতেছে। তাহলে ডাইনও আগুন, বামেও আগুন, সামনে আগুন, পিছনে আগুন, আগুন গ্রাস করে ফেলছে। কিন্তু ফেরেশতারা তার রশ্মিটা ধরে রাখছে। এই পরিস্থিতিতে 50,000 বছর দাঁড়ায় থাকা কি সহজ না কঠিন? তখন এই পরিস্থিতিতে আল্লাহর কাছে বলা জানলা বিচারটা করে দেন, জেলাঘাটটা হয় জেলা করে। আমরা তো শোনার সময় কয় বলে এই কোর্ট কাতারির বারিন্দার দাঁড়ায় থাকতে আসবে একটা হয় চলা ওই জিতে বলা, তখন কয় বিশ্ব নবীর কাছে ধরে। আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে রসুল বলেন সঠিক জায়গায় এসেছো, এই অধিকার একমাত্র আল্লাহ আমাকে দান। বিশ্ব নবী তখন বলবেন আল্লাহ বিচার ফায়সালা করে না। আল্লাহ রাব্বুল আলামিন রসুলের সুপারিশে তখন বিচার শুরু করবেন। মাত্র 6 ঘন্টায় সকলের হিসাব শেষ। হাদিস শরীফের মধ্যে 6 ঘন্টা আছে না, এটা আমি হিসাব করে বই দিছে। হাদিস শরীফের মধ্যে আছে নিসফুন নাহার, অর্ধেক দিন। অর্ধেক দিন বলতে 24 ঘন্টায় একদিন, এই দিন না। সূর্য উঠার থেকে না ডুবা পর্যন্ত এটা আরবিতে হয় নাহার, আর সূর্য ডুবার পরে আবার সূর্য উঠার আগ পর্যন্ত এই সময়টাকে আরবিতে বলা হয় লাইল। তাহলে দিন রাত 24 ঘন্টারে কোন সময় দিন বড়, কোন সময় দিন ছোট। এই ছোট বড় সপ্তাহে গড়ে হিসাব করলে 12 ঘন্টা হয়, আর 12 ঘন্টারে অর্ধেক করলে এই সপ্তাহের হিসাব সংক্ষেপে বলি।
6 ঘন্টার ভিতরে 6 ঘন্টায় হয় অর্ধেক দিন। এখন প্রশ্ন হয়, আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ খুব তাড়াতাড়ি হিসাব করতে পারেন, খুব তাড়াতাড়ি হিসাব করবে ওয়ালা, ক্যালকুলেটরের কম্পিউটার ফেল, আল্লাহ খুব তাড়াতাড়ি হিসাব করতে পারেন। এটা বুঝাবার জন্য আল্লাহ 6 ঘন্টার ভিতরে পৃথিবীর মানুষের গড়া গন্ডায় সবকিছু একবারে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে তার জীবনের সবকিছুর হিসাব 6 ঘন্টায় করে নেওয়া জিনিসটা কি খুব সহজ? 6 ঘন্টা করে ফেলবে। এটা কঠিন জিনিস যে আল্লাহ খুব তাড়াতাড়ি করতে পারেন, এটা বোঝানোর জন্য আল্লাহ অর্ধেক দিনে করবেন, নিষ্পুণ নাহার। আপনারা দিচ্ছে আরেকটা প্রশ্ন করে, তাহলে 1 ঘন্টা করে না গেলে তো আরো তাড়াতাড়ি হইল, আল্লাহ তো 1 ঘন্টায় বাড়ে বুঝলেন না। এটার জবাব দিচ্ছেন যে 1 ঘন্টা না করে অর্ধেক দিন রাখবেন কেন? এনার জবাব হইল যে কাজটা যে কঠিন আল্লাহ খুব কম সময় করছে, কিছু গুরুত্ব বোঝাবার জন্য অর্ধেক দিন রাখা হয়েছে। কোন কাজ যদি অর্ধেক দিন লাগে তাহলে আমরা মোটামুটি বলি আপনি কাজটা করো শক্ত কাম, আধাটা দিন আমার লাগে। আর আধা দিনও যদি লাগে না তখন এসে মনে করে কাজটা এত কঠিন নয়, খুব সহজ কাম, 1 ঘন্টা করবি, সেটা কোনো কাম নেই। এই গুরুত্বটা বোঝাবার জন্য আল্লাহ আল্লাহ আরো তাড়াতাড়ি করার মতো ক্ষমতা আল্লাহ তো যাই হোক, বিশ্ব নবীর কাছে আসার পরে যখন বিচার শুরু হয়ে যাবে মাত্র 6 ঘন্টার ভিতরে বিচারের হিসাব কিতাব সব কমপ্লিট। এবার বলেন সকলেই এই যে প্রথম সুপারিশের মাধ্যমে লাভবান হওয়া, উপকৃত হওয়া, এটা কি শুধু মুমিন হইছে না সবই হইছে? রাসূল হলেন দুনিয়া এবং আখিরাতে সকলের জন্য রাহমাতুল লিল আলামিন। তো রাহমাতুল লিল আলামিন এক আয়াতে বললেন, আর আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন বললেন কেন? এই হলো প্রশ্নটা, আল্লাহ এখানে মুমিনের জন্য খাস করলেন কেন? আল্লাহ তো আরেক আয়াতে বলছেন সকলের জন্য, তাহলে 2 আয়াত একটা সংঘর্ষ লেগে যায়, যেরকম ঠিক কিনা? এটার জবাব দিচ্ছেন মুফাসসিরিনে কেরাম যে আল্লাহ এখানে মুমিনকে খাস করার উদ্দেশ্য হইল যে নবীদের রহমত এর দ্বারা মুমিনরাই উপকৃত হবে, লাভবান হবে। এটার উদাহরণ 2টা উদাহরণ দিলে আপনারা সহজে বুঝে ফেলবেন। দেব উদাহরণ? এর মধ্যে একটা উদাহরণ আমার বানাই না, এটা তাফসীর কিতাবই দিচ্ছে। উদাহরণ হইল কোন একটা লোক ডাক্তারের কাছে যাওয়ার পরে গিয়ে দেখলো তার প্রেসক্রিপশনের নিচে লেখা গোশ, ডিম, দুধ, কলা, মাখন, ঘি স্বাস্থ্যের জন্য খুব কল্যাণকর, খুব উপকারী। এখানে সবির আলী, জবির আলী, কালু, লালু, নসরুদ্দি, বসরুদ্দি কেউ নাম লেখা। আমার কথা বুঝছেন? এটা কি উমুকের লেগে উপকারী, তুমুকের লেগে ক্ষতিকর এমন ভাবে লেখছেন না সকলের জন্য? সকলের জন্য গোশ, ডিম, দুধ, কলা, মাখন, সবির আলী হোক, জবির আলী হোক, এইভাবে লেখা সকলের জন্য উপকারী। এই লেখাটা দেখতে একজন খাইয়া গোশ, ডিম, দুধ, কলা, ঘি, মাখন খাইয়া উন্নতি হবে দূরের কথা, মন বাড়ান সামান্য বাড়ি। তাকে ডাক্তারের কাছে আবার নেওয়া হইল। সে গিয়ে বলতেছে, ডাক্তার সাহেব আমার চিকিৎসা করবেন পরে, আগে আপনার প্রেসক্রিপশনের নিচে যাবেন এই জায়গাটা কাটেন, নাহলে আর কোন বেড়া মরব তার কোন নিশ্চয়তা নেই। আপনার এই কথা কইয়া আমি খাইয়া আজ রাইলের সাথে দেখা হইবে না, সামান্য বাকি আছে। ডাক্তার হয় এটা তো চিকিৎসা শাস্ত্রের কথা, গোশ, ডিম, দুধ, কলা, ঘি খাইলে স্বাস্থ্যের উন্নতি হয়, তোমার যে উন্নতি না হয়ে অবনতি হইল কেন? হয়তো তো পারে না। কতকান চক্ষু বন্ধ করিয়া মোরা খাবার বসি, মোরা খাবার করিয়া খাওয়া তোমার পেটের অবস্থা কিরকম? আজকে 3 সপ্তাহ ধরে আমার ডায়রিয়া। ডায়রিয়া বুঝে না মনে হয় হাতটা লাগানো। আচ্ছা মনে করলাম এই 3 সপ্তাহ ধরে হাতটা লাগানো আমার চোখ কাতার গেছে, স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে, তা আপনি যে বলছেন গোশ, ডিম, দুধ, কলা খেলে স্বাস্থ্যের উন্নতি হবে, এর লেগে মনে মনে ভাবছিলাম যে কি যে খাইয়া ক্ষতি পূরণ করে লাই
এখন কি খাইতে গিয়ে আমার অবস্থা এরকম হয়েছে। ডাক্তার তখন ডাক্তার হ্যাঁ এখানে একটা কথা লুকাই আছে, যদিও আমি কারো নির্দিষ্ট করে বলি নাই, কিন্তু এখানে একটা কথা উজ্জ আছে, মাহজুব আছে, লুকাই আছে। সেই লুকাইটা হইল ঘুষ, ডিম, দুধ, কলা, ডিম, মাখন স্বাস্থ্যের জন্য উন্নতিকর ঠিক, কিন্তু লুকাল জিনিসটা হইল ফ্যাট ভালো হইতে হইবে। ফ্যাট ভালো লাগবে না, ফ্যাট খারাপ হইলে চলবো। ঘুষ, ডিম, দুধ করার জন্য এভাবে স্বাস্থ্যের জন্য উন্নতিকর ভালো হওয়ার জন্য মৃত্যু একটা শর্ত হইল যে তার পেট ভালো হইতে হবে। ঠিক তেমনি হবে বিশ্বনবী সকলের জন্য রাহমাতুল লিল আলামিন, কিন্তু উন্নতি করতে হলে, লাভবান হইতে হলে বিশ্বনবীর প্রতি ঈমান থাকতে হবে, না হলে অপমান হবে না। এইগুলো লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনকে খাস করলেন কেন? এক জবাব দিলাম। এখন আসুন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিনহুম, যখন তিনি এক তোমাদের মাঝখান থেকে মিন হুম হুম আমিকে হুম আছে ঘুমাই গেছেন, এই তোমাদের মাঝখান থেকে এই কথা বললেন কেন? এর দ্বারা আল্লাহ বুঝাই দিয়েছেন আমাদের অনেকের ধারণা যে নবীরা যারা দুনিয়াতে আসছেন তারা মানুষ না। এমন মানুষ আল্লাহ জমিন আমরা এখানে নাই, বাংলাদেশে আছে। যে নবীদেরকে মানুষ বলা, মানুষ বলা, নবীরা মানুষ করে তো নবীর মান ক্ষুণ্ণ করে ফেললো। নবীরা আবার মানুষ হয় কেন? এই কেন মাশাআল্লাহ থাকলে ভালো, শব্দে শুনতে শুনতে না থাকলে কেন? আমরা মনে করি রসুলকে মানুষ করলে রসুলের মান মর্যাদা কমে যায়, এরকম একটা ধারণা আমাদের মধ্যে। নবী আবার মানুষ হইতো, আমরাও মানুষ, নবীও মানুষ, তোর নবীর আর ইজ্জত সম্মান রইল কোথায়? নবীর ইজ্জত রইল কোথায়? এরকম আসেনি কিছু? যত নবী রসুল আল্লাহ পাঠিয়েছেন সকল নবী রসুল মানুষের মাঝখান থেকে পাঠিয়েছেন। আমরা যারা বলি যে নবীকে মানুষ বললেন, নবীর মান পূর্ণ করা হইল, যে এই কথা বলে আমার কথায় জবাব দিলে এটা শোভা হয় না, কারণ অত বড় কথা আমার জবান দিয়ে শোভা হয় না। আরেক বুজুর্গের কথা কইলেই ওনার উঠে গেল, আমার উঠে যায় না। এক বুজুর্গে বলছেন যারা বলে যে নবী মানুষ কইলে মান কমে, আসলে সে নিজেও মানুষ হইছে না, আর মানুষ কারে কয় একই না। ঘুমাই গেছেন এমনি যে মানুষ মানুষ হইছে না। আপনারা গরম তো লাগতেছে বুঝি, আমার লাভ নেই, তাহলে আপনারা দূরে কিছু হাঙা কইেন, সে নিজেও মানুষ হইছে না। আর মানুষ কাকে বলে হ্যাঁ চিনে না। যদি মানুষ কাকে বলে চিনত, তাহলে মানুষ কইলে মান কমে, এই কথা কোনদিন হ্যাঁ মনে করে আমি যেরকম বাটপার সব মানুষই যদি বাটপার। থানভীর রহমাতুল্লাহ একটা উদাহরণ আছেন, একবার তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য শেষ রাত্রে উঠতে উঠতে গিয়ে পুকুরের এক ঘাট দিয়ে নামতে উজু করবে, আরেক চুর সারা রাত চুরি করে শেষ বাড়িতে এসে আত্মুখ ধুয়ে ঘুমাইতো। তখন আল্লাহ বলি আল্লাহ আমি তো মনে করছিলাম আমি মহল্লা তাহাজ্জুদ করনে বলা আমি একাই, ওই দিয়ে আরো তাহাজ্জুদ করনে বলা তারে করে উজু করতেছে। আসলে কি বেটা তাহাজ্জুদ করবার লেগে উজু করতেছে, এই কথা বলতে গেলে কথা বললো, বলার কারণ হলো সে নিজে তাহাজ্জুদ করেছে। আর সুরে এই দিকটা হাত মুখ দয়ার আল্লাহ মনে করছিলাম সুর বুঝে আমি একলাই মহল্লা, ওই দিকে আগে সুর আসলে উনি কি সুর, ওনাকে সুর করে গেলে সুর হয় আর সঙ্গে আল্লাহ। আমরা দেশে দেখবেন অনেকে তবলি করে ভাই বউ বইতে। আমি দেখলাম আমার এলাকা এক বক্তা ওয়াজ করতেছে, হ্যাঁ নিজেও কিন্তু সৌদি আরব 3 বছর থেকে তাই সব ওয়াজ করতেছে, বাইরে থেকে শোনা যায়। তো পর্যন্ত এই যে তবলিগ জায়গা 3 ছিল, এরা বউ কইছে। আর কোন ইচ্ছা করে যে
এরা 3 চিল্লার যায়, বউ কই তুইয়া যায় প্রশ্ন দেয় বেড়া কইল হ্যাঁ 3 বছর সৌদি আরব থেকে বউ কিটা শোনা দিবেন জমা দেওয়া গেছে এটা বাজে কথা না। আরেকবার বউ কই দেওয়া যায় এটা আমারও তো মাথা কামানি গেছে। আমি যদি আমার বউ ঠিক পাই আমি মনে করি সকলের বউ, আর আমার বউ দিয়ে যদি সঙ্গে হয় যদি মনে করি সকলের বই না। এটার আরেকটা উদাহরণ আমি আরো দিচ্ছি, আবার দেই। উদাহরণটা হইল বাংলাদেশে যখন পাকিস্তানি বাহিনী গেছিল তো আমাদের ব্রাহ্মণগড়ের পূর্ব সাহিত্য হইল ইন্ডিয়ার বর্ডার, ওই এলাকার খুব কাঁঠাল এক পাকিস্তানি জায়গায় কাঁঠাল খায় কেন এক বাঙালি দেখা দিয়েছে এটা বাইঙ্গে আপনি খাবে কাঁঠালটা ভাঙ্গা যদি মুখ মরাইয়া খা আঘা লাগবে না, এমন আঘা লাগছে তারই মুখে এখন আর তুলে যাবে দইল। আরেক বাঙালির জিজ্ঞেস যে তোমরা কাঁঠাল খাইলে যে আঘা লাগে এটা সাফ করো, এর কতগুলো সালিয়ে না দেওয়া হয়েছে মর তখন এই শালিটা যখন মন গেছে এমন লাগা লাগছে শেষ পর্যন্ত তখন দাড়ি কামানি মুখ কামানি ছাড়া কোনো উন্নতি নাই, দাড়ি মুখ কামানি। এখন যারে লাগাল হয় দাড়ি নাই মুখ নাই, দাড়ি কাপা তো ধরে দিলায় চম্বি মেরে মানিন কারণ খায়াটা তুমি কিন্তু আমার লাগান কারো খাইতে লাগছে তোমার দাড়ি নাই মুখ নাই যে সে মনে করছে আমি যেমন কারো খাইয়া দাড়ি মুখ করাইছি এইভাবে বুঝি সকলে দাড়ি মুখ খাইয়া। আমরা মানুষ রসুল মানুষ তাই বললে এক সমান কখনো হতে। আমি আপনাদের জিজ্ঞাসা করি আমাদের বাংলাদেশে বড় বড় বড়টার ভাত্তর পাওয়া যায়, সাতক কোম্পানিগঞ্জ জাফলং ঈদও তো ভাত্তর কাবাগরের কোনার মধ্যে ভাত্তর আসেনি নাম নাম ওই হজরে মানে কালা কালা ভাতর তুই ঈদও ভাতর আর সাতকার কোম্পানিগঞ্জের ভাতরও পাথর। বরং তো দেখি যদিও জাতিতে দুটোই পাথর তাই বললে কি দুই পাথর এক সমান? আর বুঝুন এখন আপনি যদি কাবাগুলির কুনার দিয়ে পাথর এই পাথরে যদি একই আর বিশ্বাসের সাথে চুম্বন করেন তাহলে আপনার যত গুণা আছে সব পুষ্যা টাইম না ব্যাখ্যা আপনাদের দুধের মতো পাক পবিত্র করে ছেড়ে দেয়। আর যদি জাফলনের হাত করে গিয়ে আপনি দুধের চুমা মারে তাহলে ছোট কাটবো দাঁত ভাঙ্গার সম্ভাবনা। তাহলে পাথর বললেই সকল পাথর এক সমান, তাই মানুষ বললেই সকল মানুষ নবিয়া আমরা এক সমান। এক সমান আরো উদাহরণ দেখেন আপনারা দেখেন জাফলংয়ের পাথর তো আছে রেল লাইনের কিনে রমনার দেশের মধ্যে কিছু পাথর উত্তর তাই না। আবার স্বর্ণকারের কাছে গেলে স্বর্ণের দোকানে গেলে পুরান স্বর্ণ লইয়া আপনি যদি বলেন যে আমি এটা দুবাই থেকে আনছি 1 নম্বর স্বর্ণ হইতে বাসন দিল কাজ হয় না। ভাত্তর একটা আছে স্বর্ণকারের কাছে একটা ভাত্তর আছে নাম কি কষ্টি পাথর, ওইটার মধ্যে ঘষা দেয় ঘষা দিয়ে মানে পানির মধ্যে বিজয় আবার তোমারটা 2 নম্বর আমি রাখবো না আর 1 নম্বর এই হাতে আরেকটা পাথর আছে যার নাম পরশ পাথর, মাটি তার গায়ে লাগলে স্বর্ণের রূপান্তরিত হয়ে যায়। তো রেল লাইনের কিনারের পাথর পরশ পাথর পাথর আবার কষ্টি পাথর পাথর বেশ কম আছেনি না এক সমান। রেল লাইনের পাথরের সমতুল্য হলাম আমরা আর সাহাবাই কেরাম হলেন কষ্টি পাথর সমতুল্য। তাম পৃথিবীর সকল মানুষের দাবি হবে আমি হক আমি সত্য আমার দলই একমাত্র হক, এই দাবি যখন করবে পৃথিবীর যত বাতিল দল আছে সকলের দাবি কিন্তু আমরা হক আমরা সত্য। কিন্তু কে সত্য আর কে মিথ্যা কে হক আর কে বাতিল এটা নির্ণয় করার মাধ্যম হল সাহাবাই কেরাম। দূরে কর না তাহলে সাহাবাই কেরাম হলেন কষ্টি পাথরের মতো। আপনারা অসুবিধা হইতেছে যা করে নাই 5 সপ্তাহ চলছে এক লাগা হাঁটা। আজকে হলো শেষ দিন, আজকে আসলে ওয়াজের জন্য রাখা হয়েছিল না খালি রাখা হয়েছিল, কালকে যেহেতু চলে যাবো আজকে তো রেস্ট নেওয়া যায়
কিন্তু আমরা মুফতি সাহেব হুজুরের যখন ধরলো আর না দিয়ে হারলাম না যা অফরের টাইম দুইটা লাগে অসুবিধা হইতেছে। তাহলে এবার বলেন আমরা হলাম রেল লাইন হাতরের মতো আর সাহাবাই কারাম হলেন কষ্টি পাথরের মতো। হক আর বাতিল যেভাবে কষ্টি পাথরের মাধ্যমে খাটিয়ার ভেজাল নির্ণয় করা হয়, সাহাবাই কারামের মাধ্যমে কে হক আর কে বাতিল নির্ণয় করা হয়। রসুল হলেন পরশ পাথরের মতো। যখন কি পাথর? পরশ পাথরের গায়ে যেইভাবে মাটি স্পর্শ করলে স্বর্ণে রূপান্তরিত হয়ে যায়, মাটিও দামি হয়ে যায়। সুর দেখায় চরিত্রহীন মতখুর তো তোমার নসিব। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের পরশ পাইয়া তারা পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে রূপান্তরিত হয়েছে। তাহলে সকল মানুষ কইলি এক সমান, এক সমান। আখিরাতের দৃষ্টিতে তো এক সমান না, দুনিয়ার দৃষ্টিতেও এক সমান আছে, এক সমান। আচ্ছা, আমরা বাংলাদেশের প্রেসিডেন্ট বর্তমানে যিনি, উনি পুরুষ না মহিলা? খুব খবর আছে দেখ, বাংলাদেশের প্রেসিডেন্ট কিন্তু মহিলা। উনি মানুষ নি, খায়নি, ঘুমায়নি, পেশাব পায়খানা করেননি, পায়খানার মধ্যে দুর্গন্ধ আসেনি। যে জুতার কালি দেয় তারে কি কয় বাংলাদেশ? এবার খায়নি, এবার ঘুমায়নি, পেশাব পায়খানা করেনি, পেশাব পায়খানা দুর্গন্ধ আসেনি, হয় না? আছে। এবারে বিয়া করছেনি, করছে। প্রেসিডেন্টে এবার হাত দুইটা, প্রেসিডেন্টের হাত দুইটা। এবার আঙ্গুল যেমন 20টা, প্রেসিডেন্টের আঙ্গুল 20টা। তাহলে একজন চামার মুসি, তার যেমন হাত প্রেসিডেন্টের হাত, তার যেমন হাও প্রেসিডেন্টের হাও, তার যেমন শোক প্রেসিডেন্টের শোক, একরকম। কিন্তু তাই বললে বাংলাদেশের কোন পাগল আসেনি কইতো যে প্রেসিডেন্ট আর সামার এক সমান? প্রেসিডেন্ট আর সামার এক সমান না, যদিও জাতি এক। ঠিক তেমনি হবে আমরা মানুষ, রসুল মানুষ, তাই বললে আমরা আর রসুল এক সমান না। আল্লাহ বিশ্ব নবীর সাথে পৃথিবীর কোন মানুষের তুলনায় হতে পারে না। আমরা তো দূরের কথা, নবী তো দূরের কথা। সাহাবাই কেরামের পায়ের ধুলা যদি এক পাল্লা রাখা হয়, হাসান বসরির মতো, আব্দুল কাদের জিলানির মতো, শাহজালাল মুদাররিদি আমনির মতো কোটি কোটি ওলি যদি আরেক পাল্লা রাখা হয়, সাহাবাই কেরামের পায়ের ধুলা সমান মর্যাদা হবে না। কথাটা বুঝছেন? তাইলে এখন বলতে পারেন মানুষের মাঝখান থেকে আল্লাহ কেন পাঠাইলেন? মানুষ হেদায়েতের জন্য, মানুষ নবী না পাঠাইলে হেদায়েত করা সম্ভব না। কেন? এর একটা উদাহরণ দিয়ে বুঝাই। মনে করেন আমরা মসজিদে যাই, পেশাবা ধরে লেছে মসজিদে যখন ঢুকছি পেশাবা ধরছি, জমাত আরম্ভ হয়েছে, কাকামে চলা কইলেছি। এখন আপনি মসজিদের জমাতো শরীর করবেন না পেশাবা ধরে? যদি নবী আমাদের জাতি না হইতেন, পেশাবে ধরলে কি যন্ত্রণা হয় নবী বুঝতেন না। ঘুমাই গেছেন আপনারা? তখন বলতেন কি কই যাওয়া বলে পেশাব করে বলে তাড়াতাড়ি নামাজ হরণের পেশাব কি আবার টনটুনি কি টনটুনি বুঝতো না। তাই আল্লাহ নবী আমাদের জাতি হওয়ার কারণে পেশাবে ধরলে কি যন্ত্রণা হয় তাই তিনি বুঝেন। এই জন্য রসুল বলছেন একামত হয়ে গেল, তোমার যদি পেশাবে ধরে পেশাবে যাওয়া আগে পেশাব করে তুমি আস্তে ধীরে উজু করে জমাতে শরীক হও। এতে যদি জমাত লাগার নাও হও, তোমাকে ফেরেশতারা জমাতের অন্তর্ভুক্ত বলে গণ্য করে। আপনি সারাদিন ঘুরে, আপনার ঘরটা মসজিদের পাশে, সারাদিন ঘুরতে ঘুরতে কাজ করতে করতে বিকাল 4টার সময় আইসেন, 5টার সময় আইসেন, হাত মুখ দইয়া খালি খাওয়ানো বইছেন 5টায় খাওয়ানো বা 5 মিনিট বাকি আছে। এই দিকটা জমাতের টাইম কায়েম হয়ে গেছে। আর সামনে সামনের সিলেটের বেরুন ভাত, আমরা দেশের বিন্নি ভাত, আর এই দেশের হইল হ্যাঁ, আর কই মাছের ভাজি সব, এরপরে আবার নাগা মরিচ, এরপরে কাঁচা মরিচ সব দিয়ে রাখছে। ফের ওপরে বুক সারাদিন খাইছেন না, খাওয়ান বিচ্ছিকা দান্ডা গিয়া রয়েছে। এখন খাইবেন না কাক্কা মুখে সলাদ গিয়া দিবেন, কোনটা করবেন? এখন যদি রসুল আমাদের জাতি না হইতেন, ফেরেশতা হইতো, তো খাওয়ান তো জমাতে শরীক হোক। আমার ফেটের বুক বুঝি না, কেন আমাদেরকে খারাপ এখন ঠিক কিনে? আল্লাহ রসুল কি বলতেন? আল্লাহ রসুল বলতেন নামাজকে খাওয়ান বানাইও না, খাওয়ান রে নামাজ বানাও।
কি বলছেন রাসূল? যে তুমি খাও, আর খাও মাঝে মাঝে বলো এই তাড়াতাড়ি খাবা, জিব্বা রকমের তাড়াতাড়ি কি নামাজ আরম্ভ হয়ে গেছে। এই কথা বারবার যখন খাওয়ার ফাঁকে ফাঁকে বলবেন তখন আপনার খাওয়ানটা নামাজ হয়ে যাবে। আর যদি সেটা মুখ লইয়া জোর করে নামাজ দাঁড় করে দেয়, আল্লাহ আকবার হয়ে গেছে, মুখ লইয়া নামাজ হয়েছে, ওই মাস সামনের মধ্যে বাঁচতে থাকবে। এখন নাগাম চোখের সামনে ইমাম সাহেব যদি ইন্না আতাই না হলে আমরা কাছে রাখবো সুরা বাকারা শুরু করে দিতে, ঠিক না? ঠিক না, আমাদের আন্তরিকতা থাকবে না। এই জন্য মানুষের সব দুঃখ বুঝার জন্য আল্লাহ মানুষের মাঝখান থেকে নবী পাঠাইছে। আর একটা উদাহরণ দিব, আমরা বাংলাদেশ থেকে আছি তো, আমরা এই দেশে তো সব আমরা তো আবার চলে যাব, উদাহরণ গুলা বেশি বাংলাদেশ, এই জন্য আমরা আবার কই না আমি বাংলাদেশ উদাহরণ করতে আম দিকে। আমাদের বাংলাদেশে বক শিকারীরা বক শিকার করার জন্য একটা বককে দৈরে আগে এদের প্রশিক্ষণ দেয়, এরপরে একটা ঘর বানায়, এটার ফাতা দিয়ে ভালো করে ঢাকে, রশ্মি দিয়া বকের ঠ্যাঙ্গের মধ্যে বাঁধবে, লাঠি একটা হাতে আছে, মাঠের মধ্যে গিয়া সে ওই ঘরটার ভিতরে ফাতা দিয়া ঢাকা ঘরটার ভিতরে গিয়ে লুকায়, লুকাইয়ার উদ্দেশ্য হল আরেকটা বক ধরা। সুতরাং আরেকটা বক ধরতে হলে বক দিয়ে ধরা সম্ভব, কাউয়া দিয়ে বক ধরা সম্ভব নয়। আল্লাহ বলেন মানব জাতিকে হেদায়েতের জন্য, মানুষকে স্বীকার করার জন্য মানুষ নবীর দ্বারাই হেদায়েত সম্ভব, জিন্নাত নবী ফেরেশতা নবী দিয়ে সম্ভব নয়। যাক, তখন করে কি, উনি লাঠির মধ্যে রশ্মি দিয়া বান্ধিয়া বকটারে ঘরের ভিতর থেকে এইভাবে নাড়ায়, ঘুমাই গেছে মাঝে মাঝে এরকম করেছে, বকটা উপর দিকে গিয়ে আবার এটা নারায়ণের উদ্দেশ্য হল তার জাতি আর একটা দড়া, ঠিক কিনা? কিন্তু উনি লোকাই খেলে আমার দেখলে বক আসবে না। এখন এটাও বক, উড়ন্ত বক যেগুলো আছে সেগুলোও বক, কিন্তু দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। কি পার্থক্য? উড়ন্ত বক গুলো মালিকের প্রশিক্ষণ প্রাপ্ত নয়, আর মালিকের কাছে যে বকটা, এটা মালিকের প্রশিক্ষণ প্রাপ্ত বক, ট্রেনিং দেওয়া। বুঝলে কিন্তু হানা দুইটা বকের মধ্যে কিছু বেশ কম আছে। উড়ন্ত বকটা আর মালিকের কাছে যে বক, এটি প্রশিক্ষণ দেওয়া নয় মালিকের, আর যারা রশ্মি দিয়া বান্ধা এটা মালিকের প্রশিক্ষণ দেওয়া। 2 নম্বর হল উড়ন্ত বকের সাথে মালিকের কোনো সম্পর্ক নাই, কিন্তু যেই বক্তার লাঠির সাথে আছে, যদিও সে আলাদা, কিন্তু একটা যোগ সূত্র আছে, রশ্মি বান্ধা আছে, মালিকের লুকাইতে কান্নারা, তার সাথে সম্পর্ক হলো রশ্মির। ঠিক তেমনি হবে দুনিয়ার সমস্ত মানুষ হলো জঙ্গি বকের মতো, আর নবীরা হলেন আল্লাহর প্রশিক্ষণ প্রাপ্ত। দুনিয়ার মানুষের সাথে কোনো আল্লাহর সম্পর্ক নাই, কিন্তু নবীদের সাথে ওহির দূর বান্ধা আল্লাহর সাথে ডাইরেক্ট সম্পর্ক। এখন লক্ষ্য করে দেখেন, তার আর একটা জাতি ভাই দেখতে পায়, আমরা জাতি ভাই কেন উড়াল দিতেছে, হয়তো খাওয়ান আছে না বিপদ বসে, আর যেই মাত্র কাছে আইছে তাকে আগেই প্রশিক্ষণ দিয়ে রাখছে আইনি ধরে নিতে, এমনি চঙ্গল গেল। জঙ্গলি বক্তা তখন বুঝতে পারে আমরা তো ধরে ফেলছি, তখন ঠোঁট দিয়ে এবং নখ দিয়ে আঘাত করতে দেয়। প্রশিক্ষণ প্রাপ্ত রক্তা এই বক্তা ক্যাক ক্যাক কয়া রক্তাক্ত হয়, আর ক্যাক এরকম যে আওয়াজ করতেছে, এর অর্থ হইল মালিক আমাদের মারি লিতেছে, ধরে নাথ বাড়াইয়া। যতক্ষণ পর্যন্ত আপনার কাছে না পৌঁছানো, রক্তাক্ত করলেও ছাড়তাম না। যেরকম ঠিক কিনা? ঠিক তেমনি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনা কুনতু কানজান মাখফিয়া, আমি আল্লাহ হলাম গুপ্তধন, আমি আল্লাহ ডাইরেক্ট দেখা দিলে তোমরা কেউ বাঁচবে না, আমার কাছেও আসবে না, সব মরে যাবে। তাই তোমাদেরকে ধরার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে প্রশিক্ষণ দিয়ে নবী রাসূল পাঠাইছি, এবং নবী রাসূলকে এমনি ছেড়ে দেই নাই, প্রেমে এটা হলো ওহির রশি বেঁধে রেখে দিয়েছি। নবী তার ইচ্ছা মতো করে না, আমি আল্লাহ চালাই। এখন লক্ষ্য করে দেখেন,
এমনি ভাবে নবীরা যখন দাওয়াতের কাজ করেন, যেই মাত্র বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জঙ্গি মানুষগুলো আল্লাহর দিকে নবী আহ্বান করেছেন, আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই, এই কথা বলার পরে জঙ্গি মানুষগুলো পাথর মারে, আঘাত করে, নবীরা রক্তাক্ত হয়। আর এই কথা বলতে থাকে, যতই তোমরা মারো, মারতে পারো, আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত মানুষগুলোকে আল্লাহর সান্নিধ্যে না পৌঁছাবো, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন না করব, আমি মরতে পারি, তথাপি দাওয়াতের কাজ বন্ধ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, বিস্তারিত আলোচনার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, আয়াতের দিকে লক্ষ্য করুন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিনহুম তোমাদের মাঝখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলাম, নবী রাসূল পাঠাইছি। যত নবী রাসূল পাঠাইলাম আমি আল্লাহ। এখান থেকে আরেকটা জিনিস পরিষ্কার হওয়া দরকার, এটা হলো নবী রাসূল যত আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, ওনাদেরকে আল্লাহ পাঠাইছেন না নিজে নিজে এনা দিয়েছেন? আর আল্লাহ পাঠাইছেন কথার দ্বারাই বোঝা যায় আল্লাহ আর নবী এক সমান হতে, কারণ পাঠাইছেন যিনি আর যাকে পাঠাইছেন দুজন এক সমান হয় না। দুই নম্বর হলো পাঠাইছেন কথার দ্বারাই বোঝা যায় যিনাকে পাঠাইছেন উনি ওনার কাজে আইছেন না, যিনি পাঠাইছেন তার কাজে আইছেন। তিন নম্বরটা হইল পাঠাইছেন কথার দ্বারাই বোঝা যায় কিছু দিয়া পাঠাইছেন, এমনি পাঠান নাই। আমার এই কথাটা আল্লাহ এক আয়াতের মধ্যে পরিষ্কার করে বলে দিচ্ছেন, বলবো আয়াত? আল্লাহ বলেন هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই সত্তা হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, সেই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন। বলে প্রেরণ করেছেন কি দিয়ে হয়েছেন? বলে হুদা। এক নম্বর হলো হুদা, রাহবর দিয়ে করেছেন, পথ প্রদর্শক দিয়ে করেছেন। সেই পথ প্রদর্শকটা কি? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর কোরআন। যখন কি কোরআন শরীফের এক নাম হুদা, যখন কি নাম? কোরআনের এক নাম হুদা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তিনি হুদা দিয়ে হয়েছেন। তাহলে কি দিয়ে হয়েছেন? কোরআন শরীফ দিয়া। বলে কেন? বলে আমি আল্লাহ বুঝি কি দিয়ে মানুষকে হেদায়েত করা সম্ভব, চরিত্রহীন মানুষের চরিত্র কিভাবে পরিবর্তন করা সম্ভব, গরু ছাগলকে লাঠি পিটাই আটকায় রাখা সম্ভব, রশি দিয়ে বান্ধা আটকায় রাখা সম্ভব, কিন্তু মানুষকে পিটাইয়া ভালো করা সম্ভব নয়। বরং মানুষ এমন এক জাতি, ফিরতে থাকলে শেষ পর্যন্ত এটা ইসলাম না হইয়া ফিসলা হয়ে যায়। ইসলাম না হইয়া ফিসলা বুঝেন না? ফিসলা মানে আমরা দেশে আগে কয়েল ধরাইলে মশা মানত, এখন আর মানে না। যে কয়েল ধরেছেন এটার মধ্যে বইয়া বইয়া হাত করে, এখন এই দোয়া খাইয়া আমার অভ্যাস হয়ে গেছে। এটা ইসলাম না হইয়া মানে শক্ত হয়েছে না, এখন এই দোয়া খাই আমার অভ্যাস হয়ে গেছে। মানুষকে পিটবা তারা ইসলা না হইয়া ফিসলা হয়ে যাবে, যেমন আমরা বাংলাদেশে মানুষ ফিসলা হয়ে গেছে। সুতরাং ইসলাম করতে হইলে মানুষের কিভাবে ইসলাম করা যাবে তার ব্যবস্থাপনা আমি আল্লাহ কোরআনে দিয়া অবনবীজি এই অসভ্য বর্বর জাতিকে পরিবর্তন করার জন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকে কোরআন শরীফ দিলাম। যেরকম কি দিলাম? আরো জোরে কন, আমার কোরআন শরীফ দিয়ে সম্ভব, কোরআন ছাড়া সম্ভব নয়।
আপনি দারোগা না, নাহলে আল্লাহ ইচ্ছা করলে রসুলকে মাঝখানে রেখা জিবরাইলকে যেহেতু আল্লাহ মন্ত্রী বানিয়েছেন, রসুল হাতিয়া কাদিসে বলেন যে আল্লাহ আমার 60 জন মন্ত্রী, আমার মন্ত্রী পরিষদ হইল 60 জন লইয়া, আমার 60 জন মন্ত্রী, 2 জন জমিনে 2 জন আসমানের উপরে, 2 জন জমিনের, একজনের নাম আবু বকর আরেকজনের নাম ওমর, আর 2 জন আসমানে থাকেন, একজনের নাম জিবরাইল আরেকজনের নাম মিকাইল। মিকাইল, এই 2 জনের আমার আসমানের মন্ত্রী। এখন যদি রসুল বলতেন জিবরাইল হইল স্বরাষ্ট্রমন্ত্রী আর ইসরাফিল হইল পররাষ্ট্রমন্ত্রী, আর মিকাইল, 2 জন আমি যখনকে বলবো আবু জাহেল কও লা ইলাহা ইল্লাল্লাহ, যদি আমি মানব না আমরা নবী হইলেন কেমনে, আর জিবরাইল যদি টাক করে দিল হর মাত্র, তাহলে আবু জাহেলের দাদা পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ দুটো কোন ঠিক না, ঠিক না। এটা না করে আল্লাহ কেন বললেন فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر। হে নবী, আপনি নসিহত কর্মীওয়ালা, আপনি উপদেশ দেনেওয়ালা, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি দারোগা না, আপনি শাসক না। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে শাসক না বললেন কেন? এই কথার দ্বারা প্রমাণিত হয় শাসক মানুষ ভালো করতে পারে না। ঘুমায় গেছে আরো দূরে কন, যার বাস্তব প্রমাণ হলো আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে, আগেরটা বাদ দিয়ে এলাম, এর আগের খবর আমি বেশি জানি না, কারণ পাকিস্তানি আমি দেখছি, পাকিস্তানি বাহিনী দেখছিও না, সুতরাং রাজাকার হওয়ার কোন সম্ভাবনা আমার বেলা নাই। ঘুমাই গেছেন পাকিস্তানি বাহিনী আমি দেখছি না, আমি রাজাকার মুখ করছি। এখন যদি ফোন পেলে হাঙ্গারি রাজাকার দেয়, সব রাজাকার চার দাম করে এখন লক্ষ্য করে দেখেন যে আমি খুব ছোট, এখন এই বাংলাদেশ তো দেখছি 40 বছর হয়েছে বাংলাদেশ আমরা স্বাধীনতা, এর ভিতরে আপনার যে থানা, সব থানা বাদ দিলাম, আমি যে থানাতে আবারও করছি, থানাটা করছি করি সিলেটের মধ্যে, এটার নাম বালাগঞ্জ। এর নাম কি? বালাগঞ্জ। এই বালাগঞ্জের থানার দারোগা 40 বছরের ভিতরে কত দারোগা আইল আর কত সুর দায়িত্বে টিকল, রক্ষাইয়া বেরিয়েছে। কিন্তু 10 জনের একটা তালিকা কোন থানায় 40 বছরের ভিতরে দেওয়া সম্ভব নয়, যে 10টা সুর ডাকাতকে পিটিয়া মারিয়া 10 বেশ বানাইয়া ছাড়িয়া দিয়েছেন। আমি চ্যালেঞ্জ করছি বাংলাদেশ 10 জনের তালিকা থানাতে বের করে দেন, 10টা সুরের দইটা ফিটটা মেরিয়া ভালো করে দিয়েছে। এখন দরবেশ মাথা টুফি দিয়ে তোজ বিলিয়া খালি আগে থাকবে। কিন্তু আমাদের মাদ্রাসা শিক্ষা এবং আমাদের দ্বীনি শিক্ষাকে সন্ত্রাস এবং জঙ্গিবাদের প্রশিক্ষণ বলে যারা বলতে চায়, যারা বুকার স্বর্গে বাস করে, আমরা প্রমাণ করে দেখাইতে পারবো 23 বছরের ভিতরে আমাদের বাংলাদেশেও 40 বছর লাগবে না, 10 বছরের ইতিহাস যদি তালাশ করেন, তাহলে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার মাধ্যমে, ওয়াজ তাফসীরের মাধ্যমে, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, হক্কানি পীর বুজুর্গদের সাহাবতের মাধ্যমে লক্ষ লক্ষ চরিত্রহীনের চরিত্রের পরিবর্তন হইয়া দরবেশে রূপান্তরিত হয়। নাই তাহলে আল্লাহর রাসূল কাছে যাই, নবীজিও দেখা যায় বর্বর অসভ্য জাতিকে, যে জাতির ইতিহাস হল বর্বর অসভ্য জাতি, মাত্র 23 বছর লাগছে। কয় বছর? 23 বছরে এই জাতিকে পরিবর্তন করে দিয়া আল্লাহ রসুল ঘোষণা করে দিচ্ছেন পৃথিবীর যত যুগ কাল এসেছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কাল হলো আমার কাল। মাত্র 23 বছরে একটি বড় বড় সভ্য জাতিকে পরিবর্তন করার হাতিয়ার হলো কোরআন। এর নাম কি? কোরআন। কোরআনের মধ্যে যা আছে সব বাস্তব, আর আমরা যা আছে এটা সব অবাস্তব। আমরা বাচ্চারা পরে কবিতার যাই, দেখবেন খারা 2টা শিং মাঠে ভরে ডিম, আট্টিমা টিম টিম, খারা 2টা মাঠে ভরে আট্টিমা টিম টিম। আপনার বাচ্চা যদি বলে খারা 2টা শিং মাঠে ভরে ডিম, আমরা দেশের গরু ছাগলের শিং আছে, একটা ডিম পারে না, হাঁস মুরগি শিং নেয়, সবটি ডিম পারে। এইটা কোন জানোয়ার যে খারা 2টা শিং মাঠে ভরে ডিম? তখন হ্যাঁ
আমি এক মাস্টারের দিকে ইসলাম বলে স্যার এই যে কিতা করে সারা দূরে সিং মাঠে ঘরে ডিম আর টিমাটিম ডিম। আমরা দেশের গরু ছাগলের সিং আছে, একটা ডিম পারে না, আর যারা ডিম পারে একটা সিং নাই, আপনি এই যে কি করাইলেন? তখন কহ এতগুলো ধরেন না, এটা মুখের জড়তা কাটার জন্য একটা কবিতা বানাই। হাসি বলে হাসা, হাসা বলে হাসি, এই বলে তারা করে হাসা হাসি। যদি এইভাবে বানাই দিত, নানি বলে নানা, নানা বলে নানি, এই বলে নানা নানি করে কানা কানি, তত কিছুটা খাটছ। যা গেল কবিতা, জান পুঁথির কিচ্ছা। আমার দেশে পুঁথি অর্থ পুঁথি বলে মনে করে মানুষ বালা করে দিব, পুঁথি বলে পুঁথির মধ্যে গিয়া, পুঁথির মধ্যে গিয়া দেখা যায় এরা বলে আরে লাখে লাখে মানুষ মানলো কাতারে কাতার রে, গনিয়া বাসিয়া ছায়া দেখে শুধু কয়েক হাজার রে। প্রথম লাইনে লাখে লাখে মানুষ মানলো কাতারে, আর গনিয়া বাচ্চা ছায়া দেখে শুধু কয়েক হাজার। কেমন বিশা কথা আনিলে বিশা শূন্য গিয়া হরে করে গিয়ে দেখবো পত্র ভাইয়া হানি পায়ে শূন্য দিল ওরা, আরে দুই ভাই মহিলা হইল কবুতরের জোড়া। কেমন বিশা কথা, সব অবাস্তব। দুনিয়ার যতগুলো কবিতা এগুলোর মধ্যে অবাস্তবতা বেশি, আর আল্লাহর কোরআনের তালিম যা দেওয়া হয় অবাস্তবতার লেশও নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি 1 নম্বর হলো হুদা মানে কোরআন, 2 নম্বর হলো একটা জীবন নীতিমালা, একটা ব্যবস্থাপনা মানুষকে না দিলে কোন ব্যবস্থাপনা হে চুল সীতা কাটবো, এত সীতা কাটতে চায় কেমনে, চুল তো রাখছে চুল সীতা কাটতে কেমনে, একটা নীতিমালা আমার পক্ষ থেকে দেওয়া। এরা গুড মর্নিং কর, আর একজন গুড মর্নিং, গুড আফটারনুন, একটা কইল, আর একটা কইল আপনি এমনি মারলো মোড়া মারলো পুলিশে সালাম। হিন্দুরা কইল নমস্কার। ইসলাম তো একটা কচি বুঝুরে কি দিবেন? এই জন্য আমাদের নখ কাটার থেকে নিয়ে চুল কাটা পর্যন্ত, রান্নাঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সকল ক্ষেত্রে দিক নির্দেশনার নীতিমালার নামই হল ইসলাম। ইসলামে চুল কাটার থেকে ধরে নখ কাটার, হেসাব পায়খানার থেকে ধরে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত এমন কোন জায়গা নাই যেখানে দিক নির্দেশনা ইসলামে না। দিন দিয়ে হাঁটাইলাম কেন? কেন উদ্দেশ্য গীতা উনার কাজে না আল্লাহর কাজে? মনে আছে না আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলে লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সকল মানুষের তৈরি মতবাদ যা আছে, সকল মতবাদ আর যত ইজম আছে, তার উপরে আমার দেওয়া নীতিমালাকে প্রাধান্য দেওয়ার জন্য, বিজয়ী করার জন্য আমার রাসূলকে আমি দুনিয়াতে। বাস্তবিক দেখেন ইসলামের দেওয়া যত নীতিমালা, পেশাবটাই ধরেন, পেশাব পায়খানা আমরা করোনা গরু ছাগলও করে, কুত্তা বিলাইও আল্লাহ দেখুন খারাপটা কি মিলে কারো করলো সুবিধা, ঠিক নেই কারে ভাষা, কারে ভাষা শুরু করলো। আর ইসলাম বলছে বৈশা, যখন ঠিক কিনা, ইসলাম বলছে তোমার বাম হাত ব্যবহার করবা পায়খানা ভেসা ফাইনে খরচ করতে গেলে। কিন্তু হেরার অবস্থা কিটা, মানুষ বসে পেশাব করবে, এটা না করে খালুইয়া, তাহলে মানুষ আর অন্য প্রাণীর মধ্যে কোনো পার্থক্য থাকে? কুত্তা বিলে ভেসাবো ধরলে বসে তো, বসে বসে না। আল্লাহ আকবার। এরপরে পানি খরচ করে, ফাইন লয়, কুত্তা ভেসাব করে। যখন মানুষ ইসলামের রীতিনীতি বাদ দিয়ে দেব, এরাও ফায়না বলে আর ফাইন লয় না। আপনারা কইতেন আপনি খবর বিক্রির খবর জানেন কেমন? আমি আপনার দেশের কথা না, ইংল্যান্ডের কথা বলি। ইংল্যান্ডে আমরা জায়গায় জায়গায় আমরা মাঝে মাঝে সফরে গেলে তো পেশাব পায়খানা ধরলে রাস্তার মধ্যে সার্ভিস আছে, সার্ভিস সার্ভিস সেন্টার।
ওইখানে যাই গিয়ে আমরা তো আর এই খালি হারি না গরম লাগে তো পায়খানা এটা যাও না এখানে গিয়া দেখি না বদনা আছে না কোনো হানির ব্যবস্থা খালি শুধু টিস্যু দেওয়া আছে এতে আর বুঝবার বাকি নাই যে এরা পানি লাগায় না ওই যদি মুচ্ছে শেষ এর ফলে আবার গিয়ে হয় আমরা আধ এলো আচ্ছা বাম হাত আবার ব্যবহার করে তো বাম হাত ব্যবহার করো কি বিধান তো এরা দেখা যায় ফাইন লয় না আধ এলে আচ্ছা এই আধ এলাম যে কতটুকু কি যথেষ্ট তাহলে এখন বিলাই কি রকম করে বিলাই আমরা তো সব আয়না করে মাটিতে ঘুরে করে আত মুহ দেয় পায়খানার থেকে ধরে খাওয়া দাওয়ার মধ্যে কোনো পার্থক্য থাকবে না, মানবিক বৈশিষ্ট্য থাকবে না। আর তো ধরে কম বাম হাত দিয়ে খায়, অথচ ইসলাম বলছে ডাইনার দেখাও, দেখেন কত সভ্যতা। আর বাম হাত দেখায়। আমরা দেশে অনেক শিখতে শিখতে এগুলো শিখছে, শিক্ষা বাম হাত দেখা খায়। আবার জিগাইলে উল্টা আরো প্রশ্ন করে। আমাদের ব্রাহ্মণবাড়ির একজন বড় আলেম ছিলেন, যার উপাধি ছিল ফখরে বাঙালি উপাধি, তার নাম হলো তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাই। উনি দেখেন এক লোক বাম হাতে চা খায়, ডাইনাতে সিগারেট টান। উনি বলেন ভাই ডান হাত দিয়ে চাটা খাও। মনে হচ্ছে আমার লাগান এমন মোল্লা মুন্সিউর মৌলভী সাহেব সব চিৎকালি বলবেন ডান হাত যেমন আল্লাহ দেখেন বাম হাত আল্লাহ দেন নাই। বলে হ্যাঁ তুই এক হাত দেখাই নিল। উনি বলেন হ্যাঁ তাই যদি হয় তো মুখ তো আল্লাহ দুইটা দিছে, একটা উপরে একটা নিচে, চাটা উপরে দেয় না নিচে তো চা খাও। কি একটা অসভ্য কথা, একটা অসভ্য কথা না। বলে হ্যাঁ এটা যদি ডান হাত তো উপরের মুখ তো দিছে খাইবে লেগে, নিচের মুখ ভারী বের লেগে। বলে মুখ যেমন দুইটা, একটা দেখাইবে লেগে একটা ভারী বের লেগে, হাতও দুইটা দিছে, উপরের মুখের লেগে ডাইন হাত, নিচের মুখের লেগে বাম। তোমরা তো দুনো হাত এক কাজে লাগাল বলে লাই সামান্য অসুবিধা কি? অসুবিধা এটার অসুবিধা কি? একটা একদম বলতে তুই আপনারা বলতে থাকবেন বলবো না অসুবিধা কথা। এর মধ্যে একটা হইল এক্সাম্পল হইল, এক বিয়ে আরেক বিয়ের দাওয়াত দিছে, তো গেছে দেওয়ার পরে এখন সব ভাত টাত দিয়া তরি তরকারি সব যখন দিছে, দেওয়ার পরে একটা চামচ দিছে ভাতের লওয়ার জন্য। আমরা দেশের ভাত দেবার চামচটা যেমন হাতের মতো, যেমন হাতের মতো এরকম এরকম এই কেউ দেয়া ভাত করতে আঙ্গুল দেওয়া আছে খাটকাটা, এইটাতে ভাত করছে। এমন সময় করছে কি শুধু বাচ্চারা এসে হায়না করে দিয়েছে সব। এখন এখানে ওনার ওয়াইফ কেমনে বিয়ের সামনে হয়তো না পর্দার বেসে বা আর কুদারও দিয়ে কতখানে তালাশ করে আনবো, দেখলো চামচটা দিয়া কামড়া সারে নাই, চামচ দেওয়া না বিয়া কেউ বলতে ভালো করে সাবান দুই আইন না বাতলো আর প্লেটে যখন চামচটা রাখছে বিয়াই সবুল খারবারটা কি করবে? বিয়াই অসুবিধা নেই, সাবান তো দুই আনছে, সাবান দিয়া না সোনার মতো দুই আন লইটা খেতাম। যে চামচ ব্যবহার করছেন এটা দিচ্ছেন আমার বাতলো ফেললে গা, এটা আমি হবে না, এটা সভ্যতা হইতে পারে না। তাই যদি হয় যেই চামচ পায়খানা ব্যবহার করছে এটার আবার দুই আইনা দিল ব্যবহার করতে আপনার নাক টানতে হয়, তো যে হাত আল্লাহ নিষের জন্য ব্যবহার করার জন্য দিচ্ছেন সেই হাত খাবারে ব্যবহার করা কোন মানবিক সভ্যতা হতে পারে। আর শুধু এইভাবে ইসলামের যতগুলো রীতিনীতি সব উন্নত মানের, কথা বলতে না সবগুলো সবগুলো উন্নত মানের, যা কি করা সব অনেক টাইম নেই। আল্লাহ এই জন্য পাঠাইয়া কয়। এখন এই রসুলকে কেন পাঠাইলাম একটা দায়িত্বের কথা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে তুলে ধরছেন, বলবো? আল্লাহ বলেন প্রথমটি হইল যে কোরআন দিছি আপনাকে মানুষকে সভ্য বানাবার জন্য, মানুষের পথ দেখাবার জন্য, সেই কোরআন এমন এক কিতাব যে তার মধ্যে এমন ক্ষমতা দেওয়া, এমন হাওয়ার দেওয়া যে এটার তেলাওয়াতই তার মধ্যে তার ক্রিয়া শুরু হয়ে যাবে, তার অ্যাকশন শুরু হয়ে যাবে। অতএব বুঝো আর না বুঝো, বুঝলে তো শুকর আলহামদুলিল্লাহ, না বুঝলো আমার কালামের কোরআনের তেলাওয়াত করুন, তেলাওয়াতের মাধ্যমেই মানুষের দিল চেঞ্জ হতে থাকে। কি করব? চেঞ্জ হবো। কোরআন তেলাওয়াতের মাধ্যমে তার দিলের পরিবর্তন চেঞ্জ হয়ে যাবে। বলে এরা কেমনে চেঞ্জ হইব? না বুঝলে কেমনে হইতো? কি বিজ্ঞানের যুগেও এমন মূর্খ লোক আল্লাহর জমিনও আছে। হয়ে গেছেন নাকি? আমাদের সমাজে কিছু লোক না বুঝতে পারলে কোনো সব নাই, তো ফাঁকির লাগে। এটাই যদি হয়
তাহলে 30 পারা কোরআনের সোয়াব, পরিপূর্ণ সোয়াব আল্লাহর জমিনে কেউ হবে না। কেমনে? 30 পারা কোরআনের অনেক শব্দ আছে যে কোন আলেমও বোঝে নাই। আরো তো দেখা আলিফ লাম মিম, অথচ সওয়াব আসেনি। কে বলছেন? রাসূল বলছেন। যেরকম কে বলছেন? রাসূল। আল্লাহ রাসূল বলছেন আলিফ লাম মিম যদি কেউ উচ্চারণ করে কমের পক্ষে 30টা নেকি তার আমলনামায় দেওয়া কটা? 30টা। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আনছেন আলিফ লাম মিম উচ্চারণ করলে 90টা নেকি পাওয়া যায়। ভালো করে কন কেমনে? বলে একটার ভিতরে 3টা, একটার ভিতরে আলিফ, এর ভিতরে 3 অক্ষর, লাম এটার মধ্যে মিম কটা হয়েছে? 3 অক্ষর। এবং যদি কাজে লাগে, কাজে লাগে, কাজে লাগে না এরকম না, বৃত্তের অক্ষরটি কামো লাগে। আলিফ লাম মিম ওগুনি করা হয়েছে নি? কেমনে হরণ লাগে? আলিফ লাম মিম। আলিফ লাম, লাম লম্বা হলাম কেন? লামের আলিফ আছে, লেখে লম্বা হলাম লাগে। আবার মিম লাম টুটে টুটে তো দূরে কেন? বলে মিমের ঘরে মিম আইলে এটা হয় এখানে একদম করতে হয়, একফা করতে হয়, একদম করতে হয় একটার সাথে। মিম সাকিনের ঘরে আরেক মিম আসলে তাহলে দেখা গেল ওইখানে লামের মিমটা আর মিমের মিম দুইটা একটান হওয়ার কারণে এখানে এখানে কাজে লাগছে, কাজে লাগাই লাগছে। আরো উদাহরণ দিয়ে বুঝায় এই যে আইন না হলো গেলাম যে একটা করলাম দিয়ে একটা হইলাম বই বলে একটা আইন বানান করতে আইন ইয়া নুন এই 3 অক্ষর লাগছে আর নুনটা সাকিন হওয়ার পরে 6 অক্ষর আসছে, সুতরাং এখানে একটা করতে হয়। আইন তো কামো লাগছে। এই কারণে তাফসীরে ইবনে কাসির বলেন আলিফ লাম মিম কে উচ্চারণ করলে কমের পক্ষে তার আমলনামায় 30টা নেকি লিখে দেওয়া হয়। আপনারা 90 তাফসীর ইবনে কাসির বলেন 90 আদা হচ্ছে 90টা নেকি পাওয়া যায়। আপনারা বলতে পারেন না বুঝলে সওয়াব হইতো কেমনে? এটা আমি উদাহরণ দিয়ে বুঝাইতাম নি। এক্সাম্পল আল্লাহ, আমরা দেশে অনেকে আছে বুঝে না, কিন্তু একটা গ্লাসের মধ্যে পয়জন লেখা আর এটার ভিতরে 20 রাখিয়া ইংরেজিতে লেখা তুছে পয়জন পয়জন। তো আমরা দেশের মানুষ তো অনেক আছে ইংলিশ বুঝবো দূরের কথা, শুদ্ধ বাংলাও বুঝে না। একবার কোর্টও গেছে সাক্ষী দিতে গেছে জজের সামনে দিকে স্যার ইংলিশ কমো না বাংলা কমো? জজের সামনে যখন গ্রাম থেকে আইসে বেটা হয় ইংলিশ কমো না বাংলা বলবো, তখন জজের সামনে দাঁড়াইয়া তখন কয় ঠিক আছে আমি ইংলিশ বুঝি, আপনি ইংলিশ বলেন। এমনি কয় আমি দেখি আছি সে মারি আছে, আমি দেখি আছি সে মারি আছে, এটা ইংলিশ বুঝেছে। তুমি বাংলা কও, তখন তারা আঞ্চলিক ভাষা হয় এক দেখছি ওই মাস, তখন জজে হয় আগেরটা ইংলিশ না হয় পর একটা ইংলিশ। এখন আমি জিজ্ঞাসা করি না বুঝা 20 যদি মধু মনে করে ফান করে 20-এর ক্রিয়া কি হবে? কেন হবে? তার মধ্যে ক্রিয়া হওয়ার ক্ষমতা দেওয়া, বুঝো আর না বুঝো কিনলেই অ্যাকশন হবে। ঠিক তেমনি হবে আল্লাহর কালাম, বুঝো আর না বুঝো অ্যাকশন হওয়া তার মধ্যে দেওয়া। বিশ্বাস করে যদি পড়ো তাহলে অ্যাকশন হবে, কোনো সন্দেহ নাই। তবে শর্ত হইল 2টা। যেরকম কয়টা? সব পাইতে গেলে, অ্যাকশন হইতে গেলে, কাজ হইতে গেলে 2টা শর্ত আছে, বিনা শর্তে নয়। বলবো আর আল্লাহ কোরআনে বলছেন, আমার কথা না। আল্লাহ 2টা শর্ত দিচ্ছেন। এই 2 শর্ত যদি হওয়া যায়, বুঝো না বুঝো অ্যাকশন হইব, সব হইব। কি কি?
الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته ويؤمنون به। এক নম্বর শর্ত হল কোরআন তেলাওয়াত করবা তার হক আদায় করে। তার হক বলতে প্রথম নম্বর কথাটাই হইল কোরআন তেলাওয়াত করবা সহি শুদ্ধ হইয়া। আলহামদুলিল্লাহ হইলে দেখছি কই কইলাম শিফা হয়, কোন শিফা নেই। কেমনে পড়ছেন বলে আলহামদুলিল্লাহ কেমন কথাটা বুঝছেন না? 2 নম্বর হইল আল্লাহ শুদ্ধ করে পড়তে হবে। 2 নম্বর হইল এই সূরা ফাতিহা আমার সত্তা, আমার বানানোওয়ালা, আমার আল্লাহর কথা, অবশ্যই কাজ হবে, এটা আমার আল্লাহর কথা। এমন ইয়াকিন আর বিশ্বাস নিয়া সৌভিরা করে দেখো, এখনো অ্যাকশন হবে, সন্দেহ নাই। ঠিক কিনা? তাহলে শর্ত হইল যখন কয়টা আমরা কই দূর যাবো ধরে ফু দিছে কাজ হয় না না রহমতুল্লাহ সামনে একজন লোক হুজুর ফেরে বেদনা করতে একটু বুঝবেন, হুজুর কোরআন আয়াত ফেরে ফু দিলেন। এখানে ছিল একজন নাস্তিক প্রফেসর, সে ডাক দিয়ে হয় মৌলভী সাহেব, এই বিজ্ঞানের যুগেও কি আপনাদের এই বাটপাড়ি এখনো চলে? কি বাটপাড়ি করলাম বলে বেটার ফেটের ভিতরে ব্যথা, আপনি ফু মারলেন, আপনার ফু বাতাসটা মুক্ত বাতাসের সাথে মিশে গেছে, আপনার মুখের ফু কি বেটার ফেটের ভিতরে গেছে, ইঞ্জেকশন দেওয়ার দরকার, ট্যাবলেট ক্যাপসুল দেওয়ার দরকার, তা না হলে কি উনি তখন বলেন থানবী রহমত আশরাফ থানবী তো হাকিমুল উম্মাত। উনি বলেন হ্যাঁ আমি তো শুনছি আপনি একজন প্রফেসর, কিন্তু আপনার এখনের কথায় বোঝা যায় আপনি বড় একটা গাধা। গাধা প্রফেসর বলে খুশি কই তুই শরীরের মধ্যে কম্পন সৃষ্টি চেহারার রং পরিবর্তন। কতক্ষণ পরে আবার থানবী রহমত জিজ্ঞাসা করেন প্রফেসর সাহেব আমার কথায় কি আপনি কষ্ট হয়েছেন? আবার কাটা গায়ে লেবুর রস দেন না, গাধা বলছেন কষ্ট হবে না? ভাই আমি তো দূর থেকে গাধা বলছি, আমার মুখের বাতাস তো মুক্ত বাতাস মিশে গেছে, আপনার পেটের ভিতরে ধাক্কা দিয়ে বলি নেই তো। আমি একটা মানুষ, আমার কথা যদি আসল এরকম হয়, আপনার চেহারার রং পরিবর্তন করে, দেহের মধ্যে কম্পন সৃষ্টি করে, আহকামুল হাকিমিনের কথার কি কোনো আসর নাই? আমরা যদি সুবহানাল্লাহ কে তো জোরে ফেলে আল্লাহু আকবার। আচ্ছা গেল একটা, আরেকটা উদাহরণ দিয়ে শেষ করলি কেমন? আরেকটা উদাহরণ দিয়ে কেমন? আরেকটা এক্সাম্পল দিতাম এই ব্যাপারে, আরেকটা এই ব্যাপারে আরেকটা এক্সাম্পল দিয়ে এই সাবজেক্টটা শেষ সামনে দিতাম, বুঝলেন না? আরেকটা এক্সাম্পল হলো আমাদের বাংলাদেশে মাহফিল হয় মাঠে, খোলা মাঠে, আর মশা তো বাংলাদেশ দখল। সাইডের একজন বসছে, ওনার মশা ধরে, ওই লোকে একটা ঘাস উঠাই আনছে যাতে মশা চাপাইয়া মারতে না হয়। চাপাইয়া মারতে গেলে কামড় মারলে মারণ লাগে, কারণ এর আগে বোঝা যায় না মশা, কামড় দিয়ে গেছে মারিলাম। এই জন্য একটা ঘাস উঠাই আনছে, মশা দূরে থাকে। কিন্তু এই গাছটা চিনছে না, যেখানে লাগা সেখানে চুলকা। আপনার আগে যেখানে লাগাই গেলে চুলকায়। এখন আরেকজন জিজ্ঞাসা করে ভাই তুমি তো দেখা যায় আঁকে ভাই খাদ্য বিকা চাচা, এটা তো আনছিলাম গাছটা মশা ধরানোর জন্য, এখন এটা যেখানে লাগিয়ে গেলে চুলকায় কেন? সুতরা গাছ নিয়ে সুতরা গাছ ছিলেন তো আমরা, যেখানে লাগে বুঝোক আর না বুঝোক, চিনক আর না চিনক, লাগাইলে চুলকাইবনি। গাছটা কার সৃষ্টি? লাগাইলে চুলকানির ক্ষমতা কার দেওয়া? তাহলে একটি গাছের মধ্যে আল্লাহর সৃষ্টি, একটি মখলুকের মধ্যে এই ক্ষমতা দেওয়া। চিনো আর না চিনো, বুঝো আর না বুঝো, লাগাইলে যদি চুলকায়, কোরআন শরীফ আল্লাহর কার্য নয়, আল্লাহর মখলুক নয়, আল্লাহর সিফাত, আল্লাহর অংশ। অতএব সেই কোরআন বুঝো আর না বুঝো, ইয়াকিনের সাথে যদি লাগাও,
তোমারও অ্যাকশন হবে। তাই আল্লাহ তার নবীকে বলেন এই জাতিকে পরিবর্তন করতে লাগে দিল পরিবর্তন করেন, যখন ঠিক কিনা। আর এই দিল পরিবর্তন করতে গেলে আমার কালামের তেলাওয়াত লাগবে, যখন ঠিক কিনা। তাই প্রথম দায়িত্ব তেলাওয়াত যদি ঘরে চলে, আল্লাহর কসম এখনো কই, আমাদের ঘরে আজকে টেলিভিশন আছে, আমাদের ঘরে দুঃখের সাথে বলতে হয় যে মুসলমানের এমন কোন ঘর নাই এটার ভিতরে এই বাস্কটা দেখেন না। এই 24 ঘন্টা আপনার দেশে তো একটা সিস্টেম আছে আলহামদুলিল্লাহ, বাবা এটা 24 ঘন্টাই চলতে চালানি যায়। আপনার এই বাস্ক 24 ঘন্টাই চলে, 3টার সময় না না, কিন্তু হারা কমেন তো এই বাস্কটা যত মুসাড়া করা হয়, যত পড়া হয়, যত দেখা হয়, কোরআন শরীফ পড়া হয় না। যদি আজকে আমার ঘরের ভিতরে সকালে আমরা কোন পুরুষরা দেখতাম ঘুম থেকে উঠিয়া কোরআন না পড়ে খেতে চাষাবাদ করতে গেছে না, বা কোরআন পড়ে না পড়ে ঘর থেকে বের হইছে না, কোরআন না পড়ে কোনো কাজে গেছে না, এই জন্য তাদের কাজের মধ্যে বরকত হয়েছে। আরো ধরে কাম অর্থ ভালো কান না ভালো কুতাইছে, কোথায় কোথায় পড়ে পড়েন আমরা হাফেজ সাহেব ফরম লাগবে এমন কোনো কথা না। আমরা মনে বানান করে এমন কোথায় কোথায় ঠিক করে যদি করে হাফেজ সাহেব করলে যা সওয়াব, আপনি কোথায় করলে ডাবল সওয়াব। আল্লাহ দেখো আমার বান্দা কত কষ্ট করে পড়তেছে রে। আল্লাহু আকবার। এই ঘরের মধ্যে রহমত হয়, বরকত হয়। সন্তানরা যদি কোরআন শরীফ পড়ে পড়তো, আজকে যদি আমার ঘরে ঘুমাইবার আগে 200 আয়াত কমসে কম পড়ে ঘুমাইতাম, আজকে যদি সকালে ঘুম থেকে ওইটা সূরা ইয়াসিন না হইয়া কেউ ঘর থেকে বের না হইতো, অবশ্যই আমাদের ঘরে শান্তি আসতো। আল্লাহর কসম শান্তি আসবে, কোনো সন্দেহ নাই। সারাদিন ছায়া ছবি নাচ গান আর ইটা দেখবো, দেখে ঘুমাইলো ঘুমটি করতো, এটা ঘুমাইবার আগো এটা এটা এই গরের উপর আল্লাহ কি পরিমাণ রহমত বর্ষিত হইতেছে, শান্তি হইতেছে। কোরআন তেলাওয়াত যদি হয় তাহলে এই ঘরের মানে যাতে শয়তান না ঢুকে, অশান্তি না ঢুকে, আল্লাহ জিম্মাদার হয়ে যায়, আল্লাহ নিজে জিম্মাদার হয়। কথাটা বলছেন, বিস্তারিত আলোচনা করার টাইম নেই। 1 নম্বর, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। হে রাসূল, আপনার দায়িত্ব বুঝাইয়া দেওয়া দায়িত্ব না। আপনি আমার কোরআন তেলাওয়াত শুরু করেন, দেখবেন কি পরিবর্তন অ্যাকশন হয়। ঠিকই কোরআন শরীফ যে 100% বুঝে নেব, আরবি ভাষা বুঝলেই এটা এরকম নয়। আরবি ভাষা জানলে কোরআন বোঝা যায় না, ভুল করেন না। আরবি ভাষা এক জিনিস, কোরআন হইল আরো জিনিস, কোরআন হইল আরো জিনিস। আরবি ভাষা বুঝা সাহাবাই কেরাম কোরআনের ব্যাখ্যা বুঝতে ভুল করে দিচ্ছে। এই ঘটনা কোরআন শরীফ আছে, যাক এগুলো এখন কোরআনের টাইম নেই। তাহলে আল্লাহ রাব্বুল সাহাবাই কেরাম 100% বুঝে নেব কোরআন, এরকম না। মুসলমান বুঝে নেব আরবি 100% এরকম না। হ্যাঁ, আরবি ভাষাটা তার ভাষা হওয়ার কারণে কোরআনটা বুঝতে একটু সহজ হয় না। আমরা দেশব বাংলাতে যদি গিয়া বলি নেত্রবাসে গাত্র জলে, নেত্রবাসে গাত্র জলে, কিভাবে যদি ভাষণ শুরু করে দিই, বাঙালি লিখবো ইংলিশ কিতাব আরম্ভ হয়েছে, বাংলা ভাষা করে বুঝবে না। গাত্র ভাষায় নেত্র জলে, আমার এক হুজুর গাত্র ভাষায় নেত্র জলে, বুঝছো নাকি? দেখবে না আমি তো মনে হয় নেত্রকোণ আগে সঙ্গে নাই না বেটা। গাত্র বাসে নেত্র জলে, গাত্র মানে গাল বাসে, নেত্র মানে চোখ, চোখের জলে, জল মানে পানি। বাংলাও যদি শুদ্ধ বাংলা বলা হয়, আমার বাঙালিরাও বুঝবে না। কোরআন যে ভাষায় যে সাহিত্যে বরানা দিয়েছে, এই সাহিত্যে খালি আরবি ভাষা বোঝাই নিলেই কোরআন 100% বুঝবে, এরকম এরকম নয়। কিন্তু আপনি তেলাওয়াত করেন, অ্যাকশন হবে। নবীজি ঠিকই যখন তেলাওয়াত করে, এখন দেখা যায় অ্যাকশন কি, সুবহানাল্লাহ। এখন এরা কয় কোরআন বলেন না, কোরআন বলেন না, রাসূলুল্লাহ কয় কোরআন বলেন না,
বুঝাইছে মানে না, শেষে কোরআন শরীফ শূন্য না। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কোরআন শরীফ শূন্য না, শূন্য না হয়ে কাম হয় না। এরপরে কয় আমরা হট্ট গন্ডগোল করবো, হাত তালি দিব, শীষ দিব, যাতে কোরআনের আওয়াজ শোনা না যায়, এত কাম হয় না। তখন আবু জাহেল সিদ্ধান্ত দিল যে আর যদি কোনোদিন কোরআন শরীফ পড়তে দেখি তাহলে মুহাম্মদের উপরে হামলা করা হবে। হ্যাঁ, ওয়ালিদ ইবনে মুগীরা কয় আমিও রেডি, হামলা করা হবে। এই দুইজন ডাইরেক্ট হামলা করার জন্য প্রস্তুতি নিলেন। রাসূল ঠিকই আল্লাহ বলেন পড়েন, আর পড়তে দেওয়া হবে না। আল্লাহ বলেন পড়েন, আমি আল্লাহ বললাম কোরআন আমার, আপনি পড়েন। দেখতাম আমি কেমনে আমার কোরআনের আলো নির্ভাবিত করে, এরা এদের মার কেরাসিনের বাতি না খুঁজে নেবাই ফেলবে। আল্লাহ আপনি না করেন পড়েন, আমি তো তখন জমিনও, আপনি তো অর্ডার দিতেছেন, এরা তো ফিরে শুরু করবো আমার উপরে, যেরকম ঠিক কিনা? এখন আমার ভাই কি আল্লাহ বলেন আপনি পড়েন, আপনার হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি। আমি এদের চ্যালেঞ্জটা গ্রহণ করতে চাই, আমার কোরআনের আর তেলাওয়াত বন্ধ করে কেমনে এটা আমি দেখতে চাই। রাসূল বলেন তাইলে আমার পড়ার কোনো অসুবিধা শুরু করে দিয়েছেন পড়া। والشمس وضحاها والقمر إذا تلاها। আবু জাহেল তালাহা তালাহা কম হইতাছে, দুই হাতে ভাতর লেগে গেছে, রাসূলের উপরে মারবে। কোরআন পড়া বন্ধ, কোরআন পড়া হাত উঠেছে। এখন যেই মাত্র হাত সোজা করছে আর বাঁকা হয়, ঘুমাই গেছেন নাকি? কি হয় না, এখানে কিলি লেগে গেছে। রসুল দেখা যায়, সুবহানাল্লাহ বললেন না? কি দেখা যায় না? রসুল আর হাত বাঁকা হয় না, তখন কি করা? কিন্তু পড়া শোনা যায়। আরো জোরে কম। والنهار إذا جلاها والليل إذا يغشاها। হ্যাঁ, ইয়াগশাহা তো শোনা যায়, মুহাম্মদ কো হাত তো দেখা হয় না, মানুষ কেমন ঘুমাই গেছেন নাকি? আল্লাহ এখন দেখে ভাত তার চালু চলবো, এমনি মরবো, দেখা যায় না মাগো কোথায়। এখন ডাক দেখো মুহাম্মদ, তুমি আমাদের কারো ভাতিজা, কারো ভাই, এই সূত্রে মাফ চাই, মাফ করে দেবো। আপনি আর চাইছিলাম কোরআন বন্ধ করতাম, কোরআন তো ঠিকই চলতেছে, আর চাইছিলাম কোরআনের পড়ার অপরাধে তোমাকে মারতাম, তোমার দেখা যায় না, তোমার রাসূল কয় মাফ করে দিলাম, যাও। হাত বাঁকা হয়েছে, হাত্তর ফালা দৌড়ে রেখে নিজের গোষ্ঠীর লোকদের কাছে দূরে দূরে শ্বাস ফালা। লোকেরা কয়েক গেছিলাম মোহাম্মদের কোরআন পড়া বন্ধ করে মরে ফেলবে। ও এখন তো তোমার জান তুলান্তা বেরিয়ে হত পেতেছে না, কি বিষয় কইস না। মোহাম্মদের মারতে গেছিলাম, আ তো দেখা হয় না, মোহাম্মদ দেখা যায় না, কই মার মুখ তোর বাপের তালুক মার না। এটা এক সূরার শানে নজুল, কথা বলছেন। আল্লাহ সূরা নাযিল করলেন ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم। আল্লাহ এই সূরা ইয়াসিন নাযিল করলেন, নাযিল করে বলেন আপনি তো মাফ করছেন ঠিকই, কিন্তু ওকে জানায়া দেন তানজিলুল আজিজির রহিম, দুর্বল সত্তার কাছ থেকে কোরআন নাযিল হয়েছে না, যার কাছ থেকে নাযিল হয়েছেন তিনি আজিজ, তিনি পরাক্রমশালী, তার বিরুদ্ধবাদীর কাছ থেকে বদলা নেওয়ার ক্ষমতা আল্লাহ আছে। এখন রাসূলকে দেখা যায় না, কি হইল বলবো এটা? আর আল্লাহ অন্য আয়াতে বলেন وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। আপনি যখন কোরআন শরীফ পড়েন তখন আপনার আর অবিশ্বাসীর মাঝে আমি আল্লাহ হিজাব মাস্তুরা, গোপন পর্দা দিয়ে রাখি।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে রাসূল বলেন, আবু বকর হিজাবাম মাসতুরার ব্যাখ্যা জানো? আল্লাহু আ'লাম রাসূলুহু। ওই দেখেন আরবি জানলো যে জেনে নিছো, আবু বকর সিদ্দিকের মতো সাহাবী কয় আল্লাহু আ'লাম রাসূলুহু, হিজাবাম মাসতুরা তো বুঝলাম না। আল্লাহ রাসূল বলেন, যখন আমি কোরআন তেলাওয়াত করি, হিজাবাম মাসতুরার ব্যাখ্যা হইল আমি যেই দিকে তাকাই সেই দিকে দেখি অসংখ্য রহমতের ফেরেশতা কেরাম করে আমাকে দাঁড়ায় দিয়েছে, তারপর ফেরেশতার আমার দেখে না। কথাটা বুঝছেন? যাই হোক, আর বাকি তিনটা কইলাম না, আবার সামনের বছর আল্লাহ হায়াতে বাঁচে কিছু বাকি রাখলাম। এর কারণ হইল মানে আবার সামনের বছর কি করবো, তাই না? বুদ্ধিমানের কাম তো হইল কিছু বাকি তাহলে রাখুন, যাতে ঠেন না আবার। এই জন্য 4টা দায়িত্ব দিয়ে যায় আল্লাহ তার রসুলকে পাঠিয়েছেন। এর মধ্যে প্রথম নম্বরটা হইল ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন সহি শুদ্ধ করে শিক্ষা দেই, কোরআন ভালো করে পড়ার। দেখেন কোরআন পড়ান, আল্লাহর কসম আমি বলি, যদি আপনি নিয়মিত ভাবে আপনার ছেলে হোক মেয়ে হোক তাকে কোরআন পড়াইয়া আমল করাই দেন, যে তুই সকালে কোরআন না করে পারবি না, রাত্রে ঘুমাবি না কোরআন তেলাওয়াত না করে, তার দিল চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে কোরআনের মতো মহাগ্রন্থ দিচ্ছেন, আমরা এটা তাকত হইয়া বর্তমান পারি না। এই জন্য আলমগীর বাদশাহ আলমগীর বলছেন যে এক ভিক্ষুক তার মানুষের দ্বারে দাঁড়িয়ে ঘুরে আর কয়, আবার আলমগীরের বাইতে গেছে, গিয়ে ডাক দিয়ে কয়, যা বলা বাইতেছেন 3 দিন ধরে খাই না, পেটটা চললে শেষ, মরে যাবো। আলমগীর কয়, আমার দেশের না করে 3 দিন ধরে খায় না, আর আমি খাওয়ান নিয়ে বুঝি, আমার জন্য খাবার হারাম, আর হবে না, খাওয়ান রেখে দিয়ে দিচ্ছে। দৌড় গেটের সামনে এসে দেখে মাথার মধ্যে বড় ডিশ, আর কুরমা পোলাও একবারে ঘি দিয়া ভাজা, চিকেন সব আছে, এরপরে আবার মিষ্টি দই ঠই, এরপরে রসগোল্লা সব আছে তার মাথার উপরে, সুগ্রানে মুখরিত হয়ে যাচ্ছে। উনি দিকে হতবাক, কিরে তুই করে 3 দিন ধরে খাস না, তোর মাথার দিক কুরমা পোলাও উন্নত মানের খাবার, তোর মাথা এখান থেকে আইনা খাইলে তুই তোর খাওয়ান দূর হয়ে যায়। ও যা আপনার বেয়াদ তুমি মাফ করবেন, খাওয়ান যেমন মাথা আমার ইয়াদ নাই, আমার স্মরণ নেই। আলমগীর বলেন, ওই ভিক্ষুক যেভাবে উন্নত মানের খাবার মাথায় রেখে মানুষের দ্বারে দ্বারে খাবারের আশায় লাঞ্ছিত অপমানিত ভিক্ষুক হয়ে ঘুরছে, ঠিক মুসলিম জাতির কোরআনের মতো মহাগ্রন্থ তার তাকের মধ্যে রেখে ইহুদি খ্রিস্টানদের দ্বারে দ্বারে লাঞ্ছিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দাও। আলহামদুলিল্লাহ, মুফতি চৌধুরী গানের ছেলে মেয়েদেরকে, বিশেষ করে মেয়েদের দিকে গুরুত্ব রাসূলও বেশি দিয়েছেন, ইসলামও মেয়েদেরকে বেশি গুরুত্ব দিয়েছেন। কারণ কেন গুরুত্ব দিয়েছেন? আমরা দেশের কয় বলে গাভী যদি ভালো হয়, দুধ ভালো হয়, বাছুর ভালো হয়, যেরকম ঠিক কিনা? তো আমরা মূল ফ্যাক্টরি হইল মহিলা হইলে আমরা মূল ফ্যাক্টরি, সেখান থেকে আমরা বের হয়ে আসছি, যেরকম ঠিক কিনা? আমার মা বালা, আমি বালা, মা ভালো হইতো না, এটা ভালো হবে না। আমি তো হাফিজ গেছি, আমার 14 গোষ্ঠীর মধ্যে না হাফেজ আছে, না কোনো মরণ আছে, না কেউ আছে, আমার গোষ্ঠীর মধ্যে কেউ নাই। শুধু একমাত্র আমার হাফিজ যাওয়ার মূল উৎসাহ হইল, উদ্দীপনা হইল আমার মা। তিনি সূরা ইয়াসিন মুখস্থ পারতেন, সূরা রহমান মুখস্থ পারতেন, তিনি সূরা মুজাম্মিল মুখস্থ পারতেন। রান্না করার মাঝে মাঝে তিনি আয়াত হইয়া হইয়া সব সূরাগুলো মুখস্থ করছেন। অথচ আমার বাপ কোনো আলেমও না, একজন জেনারেলি শিক্ষিত, কিন্তু আমার মা ছিল ওই অবস্থায়, রসুলের নাম শুনলে কানতে কানতে শেষ। আর দেখা যায় সব সূরাগুলো, সূরা রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুলক, সূরা ইয়াসিন, এগুলা মুখস্থ। আর আমার মার কাছ থেকে আমি ভুলে ভুলে মহিলার ভরাতো সূরা ইয়াসিনের এক মুবিন আমি হাফিজ বেড়াকে মুখস্থ করছি মার কাছে। আর এই বইটা ওই আমার ভিতরে একটু উৎসাহ হয়েছে যে আমি সাবরাতে করে রে আমার কাছে লাগতো তাহলে সাকড়া আমি ভুল মন যদি পড়তাম পারতাম আমার কাছে খুব ভালো লাগতো। তো আমি গেছি হাফিজে পড়ার জন্য, যেহেতু মার কাছে বসছি তো ইয়াসিন, মহিলারা পড়া তো আগে বুঝেন তো কি হালত। একবার মানে একটা গাড়ি এখানে আছে FHJ 4275 প্লেট নাম্বার নিউ ইয়র্ক, অ্যালার্ম বাজছে, থাকলে অ্যালার্ম বাজবে, কোনো বাড়ি থাকলে মেহরবানি করে একটু দেখে আসবে। আচ্ছা 4275 it is a plate number FHJ, গাড়ির নাম্বার মনে থাকার কথা আছে।
গাড়িওয়ালা যখন করতেছে মন থাকে না, সবাই কথা না বলে দেখেন। কথাটা একবার অবস্থা না। আমার গাড়ির প্লেট নম্বর আমার মন নাই, আমার কইলেও আমি মন থাকে না অনেক সময় খারাপ হইল। আচ্ছা যাক, শেষ কথাটা হইল যে আমি যে কথাটা আপনাদের সামনে বলতে চাইছিলাম, তো আমার মা ওই যে ভুল পড়াইছে তা আমি গেছে বলে মাদ্রাসা থেকে হাফেজ সাহেব গেলে কি পড়বা বলে আমি যে বলবো সূরা ইয়াসিনের এক মুমিন মুখস্থ করে আর বাকিটা আমি বলে দিতাম। ও পড়া তো দেখি, তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়ছি বলে তোমার তো আবার আলিফ বাদ থেকে পড়তে, আবার আলিফ বাদ থেকে হইলে শুরু করে দিলাম। কিন্তু মূল প্রেরণা হলো আমার মা। এরপরে দেশে বলতে আমি করি এখানে দেখা যায় 1-2 বেলা খাওয়ান, এক বেলা হইল মোটামোটা রুটি আর এক বেলা আসরের পরে ভাত। আর আমি রুটি আগে খাইতাম পারতাম, এমন খাইতাম পারি ডায়াবেটিস হয়ে গেছে তখন, তো রুটি এখন রুটি খাইতে পারি না। টাঙ্গের মধ্যে আমার মধ্যে জমা করছি যে কোনোদিন সুযোগ পেলে মারে দেখা ইটা খাইয়া বড় যায়নি, তখন মা করবো কি গেলা খাইয়া বরম দোকান নাই ভাই খাইব যা বানাতে। আমার মা ঢাকা গেল আমার মামার বাসাতে বাড়িতে, আর আমি খুব চুরি করে না দেখে রুটি সব পাঞ্জাবির নিচে লুকাইছি, লুকাই আমি উঠছি বাড়িতে। মা দেখালাম ইটা খাইয়া বড় যায়, আমি ভাবলাম আমার মা তো তাক আর দেখাম নাই, আমি যখন কালকে যাবো না আমার সাথে বেরিয়ে যা, আমার করণ লাগবে না। কারণ করবার সময় তো কত যে আবির সাহেবের বোধ দোয়া করছি, আল্লাহ মাফ করো বহন দোয়া করি, কি সময় কইতাম আল্লাহ ঠান্ডা হওয়ার না করে যে কষ্ট কষ্ট লাগতো না তখন যাক। এখন আমার যতর খবর এমনই অবস্থায় মা যদি কয় বলে আর ভালো লাগবে না, তোদের গেলাম আর ভালো লাগলো না, তাহলে বুঝেন না এই আমার মা রুটি রেড কালার, হ্যাঁ রেড কালার নেই। আচ্ছা যাক, আচ্ছা এখন শুনেন শেষ কথাও শেষ, মানে আপনার নিজে দিব এখন লক্ষ্য করে দেখেন আধা ঘন্টা রয়েছে আর 2 মিনিট রেখেছি। এখন শেষ কথাটা হইল আমি যেটা বুঝাইতে চাচ্ছি যে মা বাপ যদি আসলে মানে সত্য হয়, সন্তান গড়তে গেলে মা বাপ কিছু কষ্ট এবং সত্য হইতে মা বাবার কারণে কিন্তু সন্তান ভালো হয়, মা বাবার কারণে সন্তান নষ্ট হয়। তো আমার মাকে দেখানোর পরে আমার মা জানে আমি যে রুটি খেতে পারি না, আমার একদিন উপহাস রাখছে রুটি খাওয়ানোর জন্য। একদিন উপহাস থাকুন তো আবার রুটি খেতাম, অনেকগুলো যখন নেওয়া দিচ্ছে আমার মার কাছে, এইগুলো খাওয়া যায়নি, দেখেন সিদ্ধ হয়েছে না বলা বোঝা। আমার মা আমার ঘাটটা দইরা গেটের বাইরে দিয়ে আবার মানুষের দেশে দিয়ে অবাক খাওয়ানোই নাই, আর তুমি অত মোজা রুটি খাইতে পারো, তোমার নায়ের করে কে রুইছে সরব খাই নাই না, আবার গেলাম হাত খেলাম ঘুমাই গেছেন নাকি। এখন পরে আমার মা বাড়িতে এসে ইচ্ছা মতে কাঁদছেন, আর প্রায়ই বলতেন এন্তেকালের আগ পর্যন্ত আমার বড় যে বছর শেষ হয়ে গেল, মরণ শেষ, বিদায় হয়ে গেলেন। তো আমি যে সময় জ্বালা লাইন পর্যন্ত উঠবার আগ পর্যন্ত আমার উপর দাবি যে আর মায়ের বাড়ি শান্তি দিত না, আমি আনন্দ দিলে মারা দিত না, আমি দুষ্ট তো মাথা যাবে না, এই জন্য বাড়ি শান্তি রাখতে দিত না, যাতে আমি বাড়ি না থাকি। এই অবস্থায় এন্তেকালের আগে তুমি বলতেন যে আমি যদি একটু ঢিল দিতাম বড় হতো না, আমি যদি ওই সময় রুটির কথা বলতাম যে আমার সাথে আয় করে, কিন্তু আমি মা হিসাবে খুব কষ্ট হয়েছিলাম। এখন লক্ষ্য করেন আমাদের সন্তানগুলোকেও আমরা ত্যাগ স্বীকার করতে হবে যে আমার ছেলেগুলো কোরআন শিখুক, আপনি ইয়ে করেন ইঞ্জিনিয়ার হোক না, ডাক্তার হোক না, অন্য লাইন ইসলাম তো না করছে না, কিন্তু আপনি প্রাথমিক অবস্থায় সরিশুদ্ধ করে কোরআন পড়াইয়া দিন শিখাই দিয়ে ছেড়ে দিলে, মানুষ বানাই ছেড়ে দিলে, ইঞ্জিনিয়ার হইল নামাজ ছাড়তো না, ডাক্তার হইল নামাজ নামাজ ছাড়বে না। প্রাথমিক অবস্থায় তাকে শিখাই দিলে আস্তে আস্তে সব বড় হয়ে শিখুক, অসুবিধা নাই, কিন্তু প্রাথমিক ফাউন্ডেশনটা ভালো হইলে সব ভালো হবে। এই জন্য আমাদের ছেলে মেয়েগুলোকে রক্ষা করার জন্য বেশি পরিশ্রম করতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। দোয়া করবেন। এখনই দোয়ার আগে তো সামান্য আমরা একটু এলান করেছি কয়েকটা। 1 নম্বর তো আমরা প্রথম শুকরিয়া আদায় করছি আশরাফা মসজিদের পক্ষ থেকে ওনারা ওই মেহমানদেরকে দাওয়াত দিয়েছেন, যার উপলক্ষ করে নর্থ আমেরিকা আমাদের হাজার হাজার মুসলমান তারা আমাদের বয়ান থেকে উপকৃত হয়েছেন, তার আমরা শুকরিয়া আদায় করি।
এবং নতুন মসজিদ তৈরি হইতেছে। আমরা সবাই চেষ্টা করি যতটুকু পারি একজন মুসলমান হিসেবে আমাদের যে দায়িত্ব রয়েছে জান মালের মাধ্যমে সেই মসজিদের কাজ যদি কমপ্লিট হয় যেন সকলের কাছে আমরা অনুরোধ রাখতেছি যার যেমন তৌফিক হয় মসজিদের কাজকে পুরা করার জন্য আমরা সহযোগিতা করব। 2 নম্বর হইতেছে এখানে একটা প্রতিষ্ঠান চলতেছে, আমরা অনেকে জানেন আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের এই প্রোগ্রাম প্রায় 14 বছর যাবৎ চলে আসছে। এই বাইতুল হামদের উৎপত্তি প্রায় 97 থেকে, আমরা প্রায় সেখানে 11 বছর ছিলাম নিউ জার্সিতে প্যাটারসন এলাকায়। ওইখান থেকে আমরা একটা মেয়েদের প্রোগ্রাম শুরু করছিলাম। ছেলেদের কিছু কিছু প্রোগ্রাম চলতেছে, মেয়েদেরকে নিয়ে আমরা বেশি পেরেশান। আর আমরা কম বেশি জানি সারা দুনিয়াতে ঘরোয়া ফ্যামিলির ব্যাপারে কিছু পেরেশানি থাকে, যত কোনো তো দিন না আসবে তার কোনো মীমাংসা নাই। আমরা শুনলাম বিস্তারিত। এই জন্য আমরা চেষ্টা করতেছি আপনাদের সবার দোয়া সহযোগিতা, এটা কারো ব্যক্তিগত ক্রেডিট না আর কারো কোনো ব্যক্তিগত কাজ না, সমস্ত মুসলমান কমিউনিটির দায়িত্ব যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দিন শেখাবো। যা আমরা শুনলাম তার মধ্যে মেয়েদের অংশটা বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল যেমন বলছেন 2টা মেয়ে কারো হয় সুশিক্ষা দেয়, উপযুক্ত জায়গায় বিবাহ দিয়ে দেয়, আল্লাহ পাক তার জন্য বেহেশত ওয়াজিব করে দিবে। এবং সর্বপ্রথম দ্বীনি দাওয়াত আল্লাহ রাসূল বিবি খাদিজাকে দিয়েছিলেন, এর গুরুত্ব তিনি দেখাইছেন। এই জন্য কিছু কাজ এখানে 10 গ্রেড পর্যন্ত একটা স্কুল চলে, আমাদের সীমিত এখানে ফ্যাসিলিটি তেমন কোনো লম্বা চড়া আমাদের নাই। আল্লাহ পাক যতটুকু তৌফিক দিচ্ছে আমাদের সকলের দোয়া। প্রায় 14 বছর যাবত একটা প্রোগ্রাম চলে আসতেছে, এর মাঝে হাজারো ছেলে মেয়েরা কোরআন শিখছে, হাদিস শিখতেছে, আলিম হইতেছে। এখন আমাদের 3টা প্রোগ্রাম নিয়মিত প্রোগ্রাম চলে, 10 গ্রেড পর্যন্ত রেগুলার স্কুল। এর সাথে সাথে ডেলি 4 ঘন্টা তারা স্কুলিং করে, ইংলিশ, ম্যাথ, সায়েন্স, সোশ্যাল স্টাডি, তার সাথে 3 ঘন্টা ইসলামিয়াত পড়ে। এটা হলো জেনারেল সবার জন্য 100 ভাগ। তার থেকে বাছাই করে যাদের ব্রেইন ভালো তাদেরকে আমরা হাফিজ বানাইবার চেষ্টা করি। আমাদের এখানে বহু মেয়েরা হাফিজ হয়েছে আলহামদুলিল্লাহ, আরো অনেক মেয়েরা হাফিজ হয়ে যাদের বাপ ডাক্তার, এখনো লং আইল্যান্ড থেকে আসে তার আব্বা ডাক্তার, এখানে মেয়েরা হাফিজ হইতেছে। এটা বহুত বড় নিয়ামত আল্লাহ পাকের যে মেয়েরা এখানে হাফিজ হইতে পারতেছে। এমনি ভাবে 6 গ্রেড থেকে 10 গ্রেড পর্যন্ত এখন আছে, 12 গ্রেড আমাদের টার্গেট। এখানে তারা আলিম কোর্স শেষ করবে, একই সাথে হাই স্কুল শেষ করার সাথে সাথে এই একটা মেয়ে হাফিজ আলিম হইতে পারবে। এটা আল্লাহ পাকের বহুত বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ আমাদের যে সমস্ত মেয়েরা পড়তেছে এই বছর কোরআন তরজমা পড়তেছে, ফিকহ কিতাব কুদরি পড়তেছে, উসুলুল শাসি যে আলিম কোর্সগুলো করতে হয় তারা আরবি থেকে ইংলিশ, ইংলিশ থেকে আরবি, কোরআনের ব্যাখ্যা, এগুলো মোটামুটি মেয়েরা পড়তেছে। এটা আল্লাহ পাকের বহুত বড় নিয়ামত। তো দোয়া করেন। আমরা এই বছর 2টা প্রোগ্রাম এক্সট্রা করেছি, ছেলেদের একটা হিফজখানা আলাদা করে দিয়েছে। আমাদের দোয়া মসজিদটা আমরা 5-6 বছর স্ট্রাগল করতেছি, এখন মোটামুটি একটু শেষ হয়েছে। এখানে একটা ছেলেদের হাফিজি মাদ্রাসা চলে, অল্প বয়সে 10 বছর পর্যন্ত হাফিজ সালাত আলাদা গুজরাটি উনি পড়ান। ছেলেদের হিফজখানা আলাদা এই বছর আমরা শুরু করেছি। আর মেয়েদের জন্য ফুল টাইম আলিম কোর্স, ওদের অনলাইনে হাই স্কুল হয়, আর বাকি পড়ার সময়টুকু আমরা তাদেরকে কোরআনের তরজমা অন্যান্য সমস্ত কিতাবাদি পড়াই। এই 2টা কোর্স আমরা এই বছর এক্সট্রা করেছি, ফুল টাইম আলিম কোর্স মেয়েদের জন্য, আর ছেলেদের জন্য আলাদা হিফজখানা। আর এছাড়া কলেজ হাই স্কুলের মেয়েদের জন্য 2 দিন ক্লাস হয়, শনিবার রবিবার। এখানে মাশাআল্লাহ অনেক মেয়েরা আসে, এখানে অনেক প্যারেন্টস আছেন, তারা মাশাআল্লাহ খুশি যে এখানে মেয়েরা আসার পরে তাদের জীবনের পড়া পরিবর্তন আসতেছে। কলেজে যারা যায়, হাই স্কুলে যারা যায়, তাদের জন্য 2 বছর একটা শর্ট কোর্স আছে। আর 3 নম্বর হইল বয়স্ক মা বোন যারা আছেন, এদের মধ্যে অনেকে স্কুলের টিচার আছেন, অনেকে বিভিন্ন মসজিদে পড়ান, তাদের আর একটু উন্নতির জন্য, প্রগ্রেসের জন্য কোরআনিক টিচার ট্রেনিং নামে আমাদের বয়স্ক মহিলাদের একটা ক্লাস হয় সপ্তাহে 1 দিন, বুধবারে 11টা থেকে 1টা পর্যন্ত। এখানে মাশাআল্লাহ যারা আগেও পড়াশোনা করছেন বিভিন্ন জায়গায় তারা টিচিং করতেছে। আমাদের মসজিদে তৌফিক আছে, এস্টোরিয়া মসজিদে আছে, বাফেলোতে আছে, যারা এখান থেকে কোরআন পড়ে গেছেন তারা এরকম শত শত ছেলে মেয়েদেরকে কোরআন পড়াইতেছে। এই দেশের জন্য এটা বড় নিয়ামত, এটা কোনো ব্যক্তিগত কিছু না। মেহরবানি আপনাদের সবার দোয়া সহযোগিতা আল্লাহ কিছু কাজ চালাইতেছে। আপনাদের কাছে দরখাস্ত হয়ে যে আমরা দোয়া করবো সকলে। আর যদি কোনো ওয়ে থাকে এটাকে সাপোর্ট করার জন্য তাও আমরা চেষ্টা করবো, নিজে যা বাড়ি করবো অন্য ভাই বোনকে বলবো, যদি আমার বলার দ্বারা এক ভাই কিছু সহযোগিতা করে সম্পূর্ণ নিকে আল্লাহ আমাকে দান করবে। এগুলো সবার সহযোগিতা চলতেছে। আমরা আপনাদের কাছে দোয়ার দরখাস্ত করছি, আল্লাহ যেন এই প্রোগ্রামগুলোকে কবুল করেন, আমরা আগায় নিয়ে যাইতে পারি। আরো 2 বছর আমাদের টার্গেট আছে, এই বছর 10 গ্রেড পর্যন্ত আছে স্কুল। আমরা চাইতেছি হাই স্কুল পর্যন্ত মেয়েদেরকে পড়াবো, এর সাথে সাথে তারা আলিম হয়ে যাবে, যেটা এই দেশের জন্য এবং উম্মতের জন্য বহুত বড় নিয়ামত। আমরা জানি যে ইমাম ভাই বলতেছিলেন মার কাছে কোরআন পড়ছেন, আমরা এরকম নোয়াখালী ইমাম সাহেবরা আসতেন, সামান্য কোরআন পড়া জানতেন। আমিও পড়ছি নোয়াখালী ইমাম সাহেবের কাছে, আমার আব্বাও পড়ছে নোয়াখালীর কাছে। ওরা সারা দেশে ছড়ায় পড়ছিল, কোরআন পড়া তেমন শুদ্ধ ছিল না, কিন্তু বড় নিয়ামত। তারা দেশে ছড়ায় কোরআন শিখাইছে, তারা এতে কোনো সন্দেহ নেই। এটা আল্লাহ পাকের বড় নিয়ামত ছিল।
এখন আস্তে আস্তে আলহামদুলিল্লাহ হাজার হাজার আলিম তৈরি হয়ে গেছে ওই সমস্ত এলাকায় যেখানে নামাজ পড়ার মতো লোক ছিল না। এখানে আমরা আমাদের দেশে থেকে ওই সময়ের থেকে এখন ফ্যাসিলিটি অনেক ভালো। একটা বাচ্চা করার পরে হাফিজ হয়, আলিম হয়, এই দেশে রেগুলার স্কুলিং করার সাথে সাথে বহুত বড় আল্লাহ নিয়ামত। তো সবার কাছে দোয়ার দরখাস্ত, ওনারা মুসাফির মেহমান দোয়া করবেন। আপনাদের কাছে যদি আমাদের আন্তরিক সহযোগিতা থাকে, দুনিয়ার কোনো কাজ কষ্টকর হয় না, সব কাজে সহজ হয়ে যায়। যেমন আমরা কোরবানির কথা শুনতেছিলাম, তাহলে ওই আমেরিকার মতো জায়গায় 500-র মতো ইসলামিক স্কুল আছে, হাজার হাজার ছেলে মেয়ে নামাজ কালাম পড়তেছে। আমাদেরই লক্ষ লক্ষ ছেলে মেয়ে স্কুল কলেজে জুমার নামাজ পড়তে পারে না। এখন আসলে এরকম বহু লক্ষ লক্ষ ছেলে মেয়ে মুসলমানদের আমাদের অবহেলার কারণে যদি আমরা অ্যাপ্লাই করি সরকারের ভাবেও সিটির কাছে যে আমরা জুমার দিন ছুটি 8টা থেকে 1 থেকে 1:30 আমরা চাই, কি বলেন, এটা অ্যাকসেপ্টেবল, কোনো অসুবিধা নেই। লক্ষ লক্ষ ছেলে মেয়ে এই জমিনের উপরে জুমার নামাজ আদায় করতে পারে, কিন্তু সেটা আমাদের এরকম উদ্যোগ নাই। নিউ জার্সিতে সামান্য কিছু ওলামারা উদ্যোগ নিচ্ছিল হালাল বীজ পাস করতে। আমরা ওই যে লয়ার আছিল সোহাইব, এখন জজ হয়ে গেছে। ওরা আমেরিকাতে 2 জন মুসলিম জজ আছে, তার মাধ্যমে গভর্নরের মাধ্যমে বহু মিটিং হয়েছে। কয়েক বছরের চেষ্টার পরে নিউ জার্সিতে সর্বপ্রথম নর্থ আমেরিকা হালাল বিল পাস হয়েছে। কেউ যদি হালাল বলে হারাম বিক্রি করে সে জরিমানা হবে, তার সে অপরাধ। এগুলো মুসলমানদের চেষ্টা চলতেছে। প্যাটারসন, সাউথ প্যাটারসন আগে শোনাইছিলাম কালগুজারি, 60% মুসলমান স্টুডেন্ট আছে, ওইখানে স্কুলের পক্ষ থেকে হালাল ফুড সার্ভ করা হয়। মুসলমানের মেজরিটি। এরকম হসপিটাল আছে, বার্নার্ড হসপিটালে, বিভিন্ন হসপিটালে হালাল ফুড দেওয়া হয়। মুসলমান যদি চেষ্টা করে, আল্লাহ পাক আমাদেরকে একটু কবুল করে, আমরা একটু ইউনাইটেড হইতে পারি, একটু সিরিয়াস হই। আমাদের মধ্যে বহু লোকের আছে মিলিয়ন মিলিয়ন ডলার বাড়ি কিনে রাখছে, থাকার মতো লোক নাই, স্বামী স্ত্রী 2 জন, ছেলে মেয়েরা লেখাপড়া করে বাইরে চলে গেছে, এরকম হাজারো ঘটনা আমাদের জানা আছে। কিন্তু আমরা বহু কষ্টের মাধ্যমে 2টা রুম আমরা পাই না যে বাচ্চাদেরকে একটু ভালোভাবে একটু ফেসিলিটিটা পড়াইতে পারি। অনেক বাচ্চা আসে চলে যায়, খুব লিমিটেড ফেসিলিটি। এই জন্য আমরা দোয়া করবো আল্লাহর কাছে এবং মনে এটা রাখবো যে আমি একজন মুসলমান হিসেবে আমার কিছু দায়িত্ব আছে, আমি সাহিত্য অনুসারে আমি চেষ্টা করবো। তাই আমরা 4টা রিকোয়েস্ট করি সর্বত্র সবাই। প্রথম নম্বরে দোয়া করবো, 2 নম্বরে আমি আমার সাধ্য অনুসারে চেষ্টা করব, 3 নম্বরে অন্যকে উৎসাহিত করব, 4র্থ নম্বরে যদি মালি লাইনে সহযোগিতার কোনো সুযোগ থাকে আমি এবং অন্যকে দিয়ে করাইতে চেষ্টা করব। ইনশাআল্লাহ এই দেশে যে প্রতিষ্ঠানগুলো চলতেছে এগুলো চলবে। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া হিসাবে এগুলো কবুল করেন। এগুলো সবার কাছে দোয়ার দরখাস্ত। এবং 5 ওয়াক্ত নামাজ হয়, ইমাম সাহেব আছে আমাদের, জুমার নামাজ হয়, 5 ওয়াক্ত নামাজ হয়, স্যাটারডে সানডে আপনারা ছেলে মেয়েদেরকে পাঠাবেন এবং নিয়মিত আমরা নামাজের জন্য আসতে পারি। আল্লাহ যদি তৌফিক দেয় এভাবে আস্তে আস্তে আগায় যায়, সেজন্য 5 ওয়াক্ত নামাজ হয়, ইমাম সাহেব আছে, স্যাটারডে সানডে মক্তব আছে, তাদের জন্য আপনারা পাঠাবেন। মা বোনেরা এখানে আসতে পারে। সপ্তাহে 3টা প্রোগ্রাম হয় বয়স্ক মহিলাদের। একটা হলো বুধবারে 11 থেকে 1টা টিচার ট্রেনিং প্রোগ্রাম, শুক্রবারে বিকালে তাফসীর হয়, অনেক মা বোনেরা আসেন, ছেলেরাও এখানে আসে, তাদের একটা প্রোগ্রাম হয়। 3 নম্বরে শনিবারে রবিবারে যে কোনো এই দেশের মেয়েরা তারাও কোরআন হাদিস শিখতে পারে, যারা আলিমা শিক্ষক আছেন। তো মেয়েদের জন্য 3টা প্রোগ্রাম এক্সট্রা আছে রেগুলার স্কুল ছাড়া। দোয়া করেন আল্লাহ যেন কবুল করে। আমাদের সবার দোয়া আল্লাহ পাক চালাইতেছেন এবং বিশেষ করে যে সমস্ত শিক্ষিকারা কোরবানি করতেছেন আল্লাহ তাদের সে হাতে ইলমে আমলে বরকত দান করে। আমরা যখন নিউ জার্সি ছিলাম বহু চেষ্টা করছি, একটু শিক্ষক পাওয়া কঠিন ছিল, কিন্তু নিউ ইয়র্কে আসার পরে আলহামদুলিল্লাহ একটু বেশি মুসলিম কমিউনিটি থাকার কারণে শিক্ষকের কোনো কষ্ট করতেও না, আল্লাহ লাখ শুকর। আলহামদুলিল্লাহ 4 জন আলিমা আছে আমাদের, যারা বাটুলের থেকে সাউথ আফ্রিকা থেকে ঘুরে আসছেন, তারা এদেরকে পড়াইতেছেন। আমরা আগে অনেক চেষ্টা করছি, পরিবেশ তৈরি করতে খুব কষ্ট হয়েছে, কিন্তু যখন আলিমাদেরকে আমরা পাইছি, এরা 6 বছর নিজেরা ট্রেনিং দিয়ে আসছে, তখন তাদের জন্য জিনিসটা হ্যান্ডেল করা সহজ হয়ে গেছে। আল্লাহ রহমতে আপনাদের দোয়া, অনেক ছেলে মেয়েকে আমি স্কুল থেকে বের করে দিই, আমাদের এটা পাঠাইলে আমরা চেষ্টা করি এদেরকে ঠিক করার জন্য। এরকম বহু ছেলে মেয়ে যেগুলো আনকন্ট্রোল, তারা এখানে এসে কন্ট্রোল হয় আলহামদুলিল্লাহ। দোয়া করেন আল্লাহ কবুল করো। এই বছর কয়েকটা ছেলে হিফজ শেষ করবে, কয়েকটা মেয়েও শেষ করবে। যে ছেলেগুলো শেষ করবে এরা হয়তো 1.5 বছর থেকে পরে 2 বছর পড়াশোনা হেফজ করে বলবে স্কুলিং এর সাথে সাথে। এটা আল্লাহ পাকের গ্রেট নিয়ামত। কয়েকটা মেয়েও হেফজ শেষ করবে। দোয়া করেন আল্লাহ যেন আমাদের সকলের মেহনতকে কবুল করে। আবার আমরা ধন্যবাদ জানাচ্ছি আশরাফা ইসলামিক সেন্টারে। জি, আমার একটা ক্লাস, ছেলেদের একটা ক্লাস আছে বুধবার দিন, বুধবারে বিকালে বয়স্কদের কোরআন শিক্ষা ছেলেদের দিন, আর দুপুরে হয় মেয়েদের জন্য। আবার শুক্রবারে বিকালে তাফসীরের ক্লাস হয় ছেলে মেয়ে সবার জন্য। আপনাদের কাছে দরখাস্ত, যারা এলাকায় আছি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, মসজিদের হক আছে, দায়িত্ব আছে, যারা আশেপাশে আছে কমপক্ষে নামাজে শরীক হয়, নিজে আসেন, যে ছেলে মেয়েকে নিয়ে আসি। আমরা একটু সুযোগ সুবিধা হলে দৌড়ায় যায় বাড়িঘর কিনে, এটা কিন্তু বড় ভুল সিদ্ধান্ত আমাদের। কারণ আমার বংশধরকে দেখা উচিত, যদি আল্লাহ সুযোগ দেয় মসজিদের পাশে আমি ঘর করবো,
মসজিদের পাশে যদি 2-400 ফ্যামিলি থাকে, মসজিদ 24 ঘন্টা খোলা থাকতে পারবে, 24 ঘন্টা তার আমল চালু থাকতে পারে। এটা সবার কাছে অনুরোধ যে যেখানে বাড়িঘর করবো মসজিদের পাশে করি। এটা এই সমস্ত দেশের জন্য আমাদের সবার প্রতি ফরজ, আমার বংশধরকে, আমার ছেলে মেয়েকে, আমার ইমান আমলকে রক্ষা করার জন্য। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দেয়। অনেকে এলাকার সাথীরা আছে, তাদের কাছে আরো হয়তো আমরা ঠিক মতো আমাদের সাথে ভালো ব্যবহার করতে পারি না, আমাদের সেই কোয়ালিটি নাই, যোগ্যতা নাই, চেষ্টা চলতেছে, মিলিয়ে তো কাজ করতে। কি কর, পরিবারের তো ঝগড়া হয়, মসজিদে আমরা যাই না কেন, মসজিদে খালি ঝগড়া হয়। এই বলে যে বাবা স্বামী স্ত্রী কতদিন ঝগড়া হয়, কেউ বাড়ি ঘর ছাড়ছেন কিনা, কি করেন বিবির সাথে তো খুব ঝগড়া হয়, কিন্তু বাড়ি ঘর ছাড়ে না, ঝগড়া করে করেও থাকে। এটা কোনো অজুহাত না, এগুলো তো মানুষ মতো দৃষ্টি থাকে, ইমাম সাহেব এত যোগ্য না বা তার মধ্যে এত ভালো গুণ নাই, এগুলো তো হইতেই পারে, কিন্তু আমার যে উদ্দেশ্য সেটা আমার সফল করতে। এই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দেয়, আমাদের কথাবার্তা মাফ করবেন। ওনাদের জন্য বিশেষ করে আমরা দোয়া করি দিলের থেকে অন্তর অন্তঃস্থল থেকে, আল্লাহ পাক ওনার ইলম আমল হায়াত আল্লাহ বরকত দান করুন, সমস্ত উম্মতকে সারা দুনিয়াতে দিনের বাণী পৌঁছানোর আল্লাহ তৌফিক দান করুন, এবং বিশেষ করে বারবার আমাদের এই দেশে আল্লাহ পাক ওনাদেরকে নিয়ে আসুক, এটা আমাদের নিড, আমাদের প্রয়োজন। আল্লাহ পাক ওনাদেরকে বারবার আসার তৌফিক দান করুন। ওনাকে অনুরোধ বলি দোয়া করুন আমার জন্য। অনেকে অসুস্থ আছেন, রোগী বিমার আছেন, কেউ হসপিটালে আছেন, কেউ জেলখানা আছে, বিভিন্ন উদ্দেশ্যে দোয়া চেয়েছেন। আল্লাহ পাক সকলের নিয়ে উদ্দেশ্যকে কবুল করুন। আমরা ইনশাল্লাহ আগামীকাল চলে যাওয়ার নিয়ত ইনশাল্লাহ টিকিট করা। আমরা আচার ব্যবহারে আপনাদের যদি কষ্ট দেওয়া থাকি, আল্লাহ আপনারা আমাদেরকে মাফ করে দিবেন, ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। হয়তো এমনও হতে পারে আর জীবনে নাও দেখা হয়, আর হয়তো আমি আসবো আপনারা থাকবেন না, কেউ আমার এমন হতে পারে আপনারা থাকবেন আমি আসবো। এই জন্য মাফ করবেন আপনাদের মনে কোনো কষ্ট থাকে। আর 2 নম্বর হইল যদি মরে যায় গেছে দোয়া করি, ঠিক না? আমরা মুখলিস ভাই, ছোট ভাই ওয়াইফ বাংলাদেশে ইন্তেকাল করছেন, আল্লাহ এই মহিলাদের জান্নাত নসিব করুন, দোয়া চাইছেন। আমরা আরো অনেকে দোয়া চাইছেন, অনেকে অসুস্থ আছেন, ক্যান্সার রোগী আছে, কেউ বিভিন্ন রোগী আছে। আল্লাহ আমরা এই রোগের সেবা করে দেখ, এবং আল্লাহ ধৈর্য ধরার শক্তি দেখ, এবং এর বিনিময় অসুস্থ হইলে যে সুস্থ হইয়া আবাদত বন্দী করলে যা সব, অসুস্থ হইয়া না করতে পারলে আল্লাহর পক্ষ থেকে সমান সব দান। এই জন্য আল্লাহ আমরা আমাদের পক্ষ থেকে আমরা ক্ষমা প্রার্থী, মেহমানদের থেকে করতে পারি না, সবার পক্ষ থেকে আমরা আমাদের একতরফা মেলায়ন শাখা তোমরা আজি জান্নাত মেলায়ন কাফা তুমি আমার দোয়া খায় যা কিছু একতরফা ভাবে হইতেছে, আমার কাছে লক্ষণীয় যে যাদেরও ছেলে আজ 5 সপ্তাহ পর্যন্ত বা আগে 2বার আসছেন, এই যে নিয়ামত আল্লাহ সামনে তোমরা যদি পরে বলবো একটা ইঙ্গিত দেয় যে নিয়ামত আল্লাহ আমাদের সামনে 3 বছর পর্যন্ত আনলেন, এর বিকল্প কি আছে কিনা আমার বুঝতে আসে না। আমাদের জন্য বিরাট নিয়ামত না, আমাদেরকে আবার আনবে, কিন্তু আমরা থাকবো। তবে আবার এইখানে যে আসলাম আজকে, সেটা আমার মনে হয় যে আশাবার উছিলায় আল্লাহ পাক আনছেন। আমার মনে হয় যে পরবর্তী সময় এই যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের জন্য আশাফাই আল্লাহ রহমান বহু উপকার করবে। এই প্রতিষ্ঠান এখানে যা হইতেছে, এটা একটা মানুষ দ্বারা একটা প্রতিষ্ঠান, একটা পাওয়ার হাউস। আশাবার উছিলায় এখান থেকে আমার মনে হয় যে আজকে একটু কিছু বরকত হওয়া উচিত। আশাবার উছিলায় এই যে মানুষ দ্বারা কারিগরের একটা পাওয়ার হাউস, এখানে কিছু মালিক কিছু মানে অন্তত একটা আলামত করা উচিত। কিন্তু এই বৈঠকে মনে করেন 2 দিনের ব্যাপার, আমি জানি না। আশাবার উছিলায় আশাবার যাবে এই প্রতিষ্ঠান, কিন্তু আজকে এই আশাবার উছিলায় এখানে নগদে 1-2-4-5 মিনিট আমার মনে হয় আমার মেয়াদের মাত্র হবে। এখানে কোনো মালিক কোনো কথাবার্তা হয়েছে নাকি আর আগে এখানে? মসজিদের মানে প্রতিষ্ঠাতা করতে গেলে প্রতিষ্ঠা লক্ষ্য থেকে আমরা অত্যন্ত মুরব্বী, যিনি আমার বাড়ির গিয়া পর্যন্ত কাগজ দেখাইয়া নিয়ে গেছেন, উনি আছেন এখানে, মাহবুব ভাই। ঘুমাই গেছেন মাহবুব ভাই আছেন, সেক্রেটারি লস্কর ভাই আছেন, ওনারা আজকে না। হুজুরেরও একটা মাদ্রাসা এখানে, হুজুরও নিজেও যখন রাখছেন,
আমার মনে হয় আজকাল এই ব্যাপারে আলোচনা না করাই আপনার কাছে দোয়া চাই, আর আশরাফার জন্য দোয়া করেন, আমরাও দোয়া করি, আল্লাহ দোয়া চাই, ওনারা দোয়া চাইতেছেন, আর এই মানুষের জন্য দোয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বহু উলামায়ে কেরাম এখানে আছেন, আমাদের অতীত শ্রদ্ধেয় হযরত মাওলানা অধ্যাপক মুজিবুর রহমান সাহেব দামাত বরকতুল্লাহ আছেন, মুফতি সাহেব আছেন, উলামায়ে কেরাম আছেন, বুজুর্গানে দিন আছেন, অনেকের দোয়া আছে, এবং আমরা এখানে বহুত মুরব্বী গণ্যমান্য আল্লাহ প্রিয় বান্দারা আছেন। আমার প্রত্যেকের কাছে দোয়া চাই, আল্লাহ কার উসিলায় দোয়া কবুল করে বলা যায় না। আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين সারা জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে আলিম উলামা নিয়ে সাদাদারি ওয়ালা মুরব্বি নিয়ে নওজোয়ান ভাইদেরকে নিয়ে মাসুম বাচ্চা নিয়ে পর্দার আড়ালের নেককার মা বোনদেরকে নিয়ে আমি গুনাহগার মুসাফির অবস্থায় হাত বাড়াইলাম, মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ। আমরা নিমক হারাম অসংখ্য অগণিত নিয়ামত খাইয়াও তোমার নাফরমানি করে করে জীবন ধ্বংস করে দিয়েছি আল্লাহ। জানি না কোন দিন কাফনের কাপড় গায়ে লেগে যায়, কোন দিন জানি গো মাথায় বুকে পায়ে বাঁধ দিয়ে প্যাকেট করে ফেলে। যেদিন আমাদেরকে কবরে রেখে দিবে আল্লাহ, কবরের কোন সামান নাই, কি লয়ে যাবে। রব্বুল আলামিন, দুনিয়াতে একটা মশার কামড় বরদাস্ত করতে পারি না। তোমার রাসূল বলেছেন ৯৯টা সাপ দেওয়া হবে, ওই সাপ বিচ্ছুর করে আমাদেরকে যেদিন রেখে দেওয়া হবে, মেহেরবানি করে আমাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দিও আল্লাহ। দুনিয়াতে একটা বেত্রা আঘাত সইতে পারি না। তোমার রাসূল বলেছেন এমন গুর্জ মারবে, লাউ জরাবাবি হান জাবালা, পাহাড়ে মারলে পাহাড় জায়গা থেকে উড়ে যাবে আল্লাহ। ওই সব বিচ্ছুর করে আল্লাহ আমাদেরকে যেদিন রাখা হবে আল্লাহ, ফেরেশতার গুর্জর আঘাত থেকে আমাদের হেফাজত করবে আল্লাহ। যেদিন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, মাথার কাছে সূর্য এসে যাবে, জাহান্নামের আগুন লেলিহান জিহ্বা বাড়ে ধরার জন্য যাবে, পানি পানি বলে যখন মানুষ চিৎকার দিতে থাকবে, যেদিন আপন মা পর্যন্ত পরিচয় দিবে না, ওই কিয়ামতের মাঠে আল্লাহ আমাদের সকলকে তোমার আরশের ছায়ার নিচে জায়গা দিবে আল্লাহ। তোমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করায় আল্লাহ তাআলা। ওই কিয়ামতের মাঠে আমাদের গুনাহগার বলে ডাক দিও না আল্লাহ। আমাদের কত বড় পাপী, কত বড় গুনাহগার। সমাজের লোকেরা যদি একজন আরেকজনকে জানতো তবে এই সমাজে আমাদের জায়গা দিত না আল্লাহ। যেমনি ভাবে তুমি আমাদের গুনাহগুলো দুনিয়াতে রেখে রেখেছ, কিয়ামতের মাঠে আমাদের গুনাহগুলো ডাইকা রাখো, প্রকাশ করে আর শরম দিও না রব্বুল আলামিন। জাহান্নামের লাকড়ি বানাও না, জাহান্নামের আগুন থেকে আমাদের মাপ দিও আল্লাহ। জাহান্নামের আগুন থেকে আমাদেরকে ক্ষমা করে দিও রব্বুল আলামিন। তুমি যদি আগুন দিয়ে জ্বালাও তোমার কোনো লাভ হবে না।
মাফ করে যদি দাও, তোমাকে জিজ্ঞাসা করার অধিকার কারো নাই। আল্লাহ মেহেরবানি করে কিয়ামতের মাঠে আমাদেরকে জাহান্নামের আগুন দিয়া জ্বালায়ো না। আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিও, আল্লাহ জান্নাত নসিব করে দিও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমরা বড় নিজের গুনার উপরে লজ্জিত শর্মিন্দা হয়ে অপরাধীর মতো আসামির মতো তোমার শাহী দরবারে হাজির হয়ে মেহেরবানি করে আমাদের তুমি মাফ করে দাও। আল্লাহ আমরা যে উদ্দেশ্য তুলেছি প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সুস্থ করে দাও। আল্লাহ এই মাহফিলে অনেক বেমারি অনেক অসুস্থ আছেন, বড় আশা নিয়ে দীর্ঘক্ষণ পর্যন্ত আল্লাহ অসুস্থতা অবস্থায় বসে আছেন। আল্লাহ সকল রোগীকে বেমারিকে তুমি শিফা করে দাও। আল্লাহ তুমি শিফা করে দাও। তোমার দরবারে ভিক্ষা চাই, আমাদেরকে শিফা করে দাও। আল্লাহ তাআলা তুমি ও মাবুদ তুমি মেহেরবানি করে আমাদের সন্তানগুলোকে নামাজি দিনদার করে রব্বুল আলামিন আমাদের সন্তানগুলোকে হক্কানি আলেম হাফেজ বানায় দাও। দুনিয়া এবং আখিরাতের সন্তানের কারণে আমাদের অপমান করো না। আল্লাহ আমাদের মধ্যে যাদের সন্তান আওলাদ নাই, আল্লাহ আমরা তো জানি তুমি সন্তান দেনেওয়ালা। ইব্রাহিম নবী 98 বছর বয়সও সন্তান ছিল না, আল্লাহ তুমি তাকে সন্তান দিয়ে সুসংবাদ দিয়েছ। জাকারিয়া নবীর সন্তান ছিল না, তোমার কাছে চেয়েছেন তুমি দিয়েছ। মরিয়মের মার কোন সন্তান ছিল না, মরিয়ম দিয়ে তুমি সন্তান দিয়েছ। আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাইবো আল্লাহ যাদের সন্তান নেই মেহেরবানি করে নেককার সন্তান দান করো। আল্লাহ তাআলা আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত বাড়ায়া দাও, আমাদের পারিবারিক জিন্দেগিতে শান্তি দিয়ে দাও। আল্লাহ আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, শ্রম যারা দিয়েছেন, টাকা দিয়ে পয়সা দিয়ে সাহায্য করেছেন, পরামর্শ দিয়া সকলের জন্য এই মাহফিল নাজাতের ওসিলা বানায়া দাও। আয় আল্লাহ সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ এই মসজিদ মাদ্রাসায় তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ তোমার ভান্ডারে অভাব নাই, আল্লাহ আমরা তো অভাবী, তুমি তো অভাবী নও। আল্লাহ যত জরুরত আছে আল্লাহ সকল জরুরত তোমার গাইবী খাজানার থেকে পুরা করে দাও। আয় আল্লাহ সবাই ইসলামী সেন্টারে তুমি কবুল মঞ্জুর করে নাও, যত জরুরত আছে গাইবী খাজানার থেকে পুরা করে দাও। আয় আল্লাহ এই আমেরিকাতে যত মসজিদ মাদ্রাসাগুলো আছে কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা ও প্রভু আমাদের পক্ষ থেকে লাখ কোটি দুরূদ আর সালাম নবীজির রওজা মুবারকে পৌঁছাইয়া দাও। যত মুমিন মুমিনাত কবরে ঘুমাইয়াছেন আল্লাহ সকলের কবরের আযাব মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা বিশেষ করে আমরা রাঙাত বানাই না, জানি না গো কর্মা নাই, আল্লাহ খারাপ বানাই। আল্লাহ আমার মা লাইনে উঠাই দিয়ে পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলেন, অনেক বছর হয়েছে উনি দুনিয়াতে নেই। আব্বাও গত বছর বিদায় হয়ে গেলেন। আরো ওইখানে যে মায়েরা আছেন যাদের মা নাই আব্বা নাই, আমরা চোখের পানি ছেড়ে দিয়া তোমার আল্লাহ যাদের মা বাবা দুনিয়াতে আছেন নতুন জামা কাপড় দিবে, মা মা বলে আব্বা আব্বা বলে ডাকবে। আমাদের যাদের মা বাবা নাই কাকে আব্বা আব্বা বলে ডাকবো? আল্লাহ ইচ্ছা থাকলেও কি দিব, দেওয়ার মতো কোন সুবিধা নাই। চোখের পানি ছেড়ে দিয়া গড়াইলা মা বাবার কবরে জান্নাতের পোশাক পরায়া দাও। আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা কবরে আছেন সকলের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। উস্তাদ পীর মাশায়েখ যারা দুনিয়াতে নাই জান্নাতের সুউচ্চ মর্যাদা দিয়ে দাও। আল্লাহ যিনারা দুনিয়াতে আছেন হায়াতে তয়্যিবা দাও। আয় আল্লাহ মুখলিস ভাইয়ের ছোট ভাই ওনার ওয়াইফ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহ ওনার জিন্দেগির অপরাধ মাফ করে দাও, কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আরো যে ভাইয়েরা আয় আল্লাহ মা বোনেরা পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছেন উনাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আমাদেরকে মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দাও। আল্লাহ যতদিন দুনিয়া
দুনিয়াতে রাখো, তোমার হুকুম তোমার নবীজির তরিকা আদর্শ অনুযায়ী চলার তৌফিক দাও। সেদিন মরণ দাও গো ঈমানের সাথে মরণ দিও, বেঈমান বানায়া আমাদের কবর নিও না। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. بقول سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم. এখন আযান হবে, নামাজ হবে, নামাজের পরে সামান্য আপনাদের